করতে হবে যে তার চাহিদাটা কি। এরপরে আসতেছে হচ্ছে কি অ্যাজাম্পশন বা আইডিয়েট করা, যে কি কি করলে বেটার হবে মানুষের জন্য, আরো কি কি ভাবে মডিফাই করা যায় বা কিভাবে ইনোভেট করা যায়। এরপরে আসতেছে হচ্ছে প্রোটোটাইপ বা সলিউশন গুলো জেনারেট করা, যেগুলো আমি আগে দেখলাম যে ওয়্যার ফ্রেমিং বা মকআপের মাধ্যমে রেডি করতে হয়। এরপরে আসে হচ্ছে কি টেস্ট, টেস্ট করে টেস্টের পর আবার আবার আমরা অ্যানালাইজে চলে যেতে পারি বা এমপ্যাথাইজে চলে যেতে পারি, যে টেস্ট করার পর আমার কি রেজাল্ট গুলো আসলো, যে মানুষজন কি কি ভাবে আর কি নিল আমার ওয়েবসাইটটাকে বা অ্যাপটাকে। তো সেগুলোকে নিয়ে আবার হচ্ছে কি আমরা কাজগুলো করি। তো এই জিনিসটা পুরোটা একটা অ্যাজাইল ফ্রেমওয়ার্কের মতো বা অ্যাজাইল প্রসেসের মতো, যে এক জায়গায় যে কখনো শেষ হয় না। টেস্ট করার পর আবার দরকার পড়লে ইন্টারফেস করা হয়, আবার ডিফাইন, আবার আইডিয়েট, আবার প্রোটোটাইপ জেনারেট করা হয়। তো এটা একটা প্রসেসের মধ্যে থেকে চলতে থাকে। তো ইউআই ইউএক্স এর জন্য মোস্টলি কি কি টুলস ইউজ করা হয়? প্রথমে আসছে হচ্ছে ফিগমা, যেটা নিয়ে আজকে আমরা বিভিন্ন হ্যান্ডস অন ডেমো দেখবো। ফিগমা হচ্ছে একদম ব্রাউজার বেসড অ্যাপ্লিকেশন, তো আপনি যে কোনো ব্রাউজারে যে হচ্ছে গিয়ে এই অ্যাপটা ইউজ করতে পারবেন ইজিলি, অথবা আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন সফটওয়্যারটা। এরপরে আছে হচ্ছে অ্যাডোবি এক্সডি, এটা হচ্ছে অ্যাডোবির একটা সফটওয়্যার। এরপরে আছে ইনভিশন, কেস অ্যাপ, অ্যাডোবি ফটোশপ, বালসামিক, যে কোনো, দেয়ার আর নিউমারাস অফ সফটওয়্যার ফর ইউআই ইউএক্স। আচ্ছা, এখন আমরা জানবো ইউআই ডিজাইন করার জন্য কিছু কোর প্রিন্সিপলস থাকে, যেরকম গ্রাফিক ডিজাইন বা টাইপোগ্রাফি করার জন্য বিভিন্ন ধরনের কোর প্রিন্সিপলস থাকে। তো ইউআই ডিজাইনের জন্য বিভিন্ন কোর প্রিন্সিপলস থাকে, সেগুলো সম্বন্ধে এখন আমরা জানবো। ভিজুয়াল হায়ারার্কি, এটা বেশ ইন্টারেস্টিং একটা টপিক। ভিজুয়াল হায়ারার্কিটা হচ্ছে যে কোন টেক্সটটা বা কোন প্রাইমারি জিনিসটা প্রথমে আমাদের থাকবে। যেরকম এই ছবিটা যদি আপনারা দেখেন, তাহলে হচ্ছে যে প্রথমে আপনারা ইউ উইল রিড দিস ফার্স্ট, এই সেন্টেন্সটাই কিন্তু প্রথমে আপনাদের চোখে আসবে। এরপরে যে নিচের সেন্টেন্সটা আছে সেকেন্ডারি, সেটা আপনাদের চোখে আসবে, এন্ড দেন ইউ উইল রিড দিস লাইন নেক্সট। এরপরে হচ্ছে ইউ উইল প্রবাবলি রিড দিস বিফোর দ্য প্যারাগ্রাফ। এই ছোট ছোট জিনিসগুলো পরে দেখবেন। কারণ হচ্ছে যে এই প্রথমে যে টেক্সটটা আপনাদের চোখে আসছে, সেটা বেশ বড় করে দেওয়া এন্ড বোল্ড লেটারে দেওয়া। তো এই জিনিসটা প্রথমে আপনাদের চোখে আসাটা স্বাভাবিক। তো এটা আপনাকে ডিফাইন করতে হবে কোন একটা অ্যাপ বা ওয়েবসাইট ডিজাইন করার সময়, যে আপনি কোন জিনিসটাকে প্রাইমারি ফোকাসে রাখবেন। যেমন আমি এই স্লাইডটা ডিজাইন করার সময় ভিজুয়াল হায়ারার্কি টেক্সটটা হচ্ছে আমি প্রাইমারি হায়ারার্কিতে রাখছিলাম, সেই কারণে এটা আমি একটু বড় করে লেখা হয়েছে আর একটু বোল্ড করে লেখা হয়েছে। And পরে হচ্ছে যে প্যারাগ্রাফটা দিয়েছি, সেটা হচ্ছে একটু ছোট করে দিয়েছি। তো সিমিলারলি অ্যাপ বা ওয়েবসাইট ডিজাইন করার সময় এই জিনিসগুলো মাথায় রাখা জরুরি। তো দিস ইজ ভিজুয়াল হায়ারার্কি। এরপরে আসতেছে হচ্ছে যে প্রক্সিমিটি। প্রক্সিমিটি হচ্ছে গিয়ে স্পেশিয়াল রিলেশনশিপটা কোন একটা স্ক্রিন বা কোন একটা ডিজাইনের মধ্যে। যদি আপনারা এক্সাম্পলটা লক্ষ্য করেন, এখানে হচ্ছে যে প্রথম যে এক্সাম্পলটা দিছে, উইচ ইজ নট কারেক্ট, সেটাতে হচ্ছে কি ইনফরমেশন গুলো খুব একসাথে দেওয়া। তো যখন কেউ একজন একটা পড়বে, তখন পড়ার সময় একটু হয়তো বা সময় রাখতে পারে, প্রথমে নেম পড়তেছে, এরপর লেভেল, এরপর র্যাঙ্ক, এরপর পয়েন্ট। তো ইট টেক্স আ লট অফ টাইম। আর যদি পাশের আমরা যেটা দেখি, তো এখানে বেশ সুন্দর করে হচ্ছে সাজিয়ে দেওয়া হয়েছে টাইপোগ্রাফিটা। এরপর এখানে আইকন দিয়ে হচ্ছে কি বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তার র্যাঙ্কটা কি বা তার পয়েন্টস গুলো কত। তো দিস ইজ মোর ইউএক্স ফ্রেন্ডলি যদি বলি। তো প্রক্সিমিটি হচ্ছে কি স্পেশাল রিলেশনশিপটা আর কি কোন একটা ডিজাইনের। এই যে ইয়েটা পার্টটা কন্ট্রাস্ট, এটা হচ্ছে যে জাস্ট ইউআই ইউএক্স না, এটা হচ্ছে যে কোনো ডিজাইন বা যে কোনো কিছুর জন্যই খুব অ্যাপ্লিকেবল। যদি আপনার কোনো একটা প্রেজেন্টেশন বা স্লাইডও তৈরি করেন, সেখানে আপনি প্রথমে আপনাকে বলা হবে যে কন্ট্রাস্টটা যেন ঠিক থাকে। যেমন যদি আমরা এক্সাম্পলটা দেখি, এই প্রথম এক্সাম্পলটা যেটা হলো গুড লেখা, সেটা হচ্ছে খুব ইজিলি পড়া যাচ্ছে কন্ট্রাস্ট লেখাটা। বাট অন দি আদার হ্যান্ড, অন্য যেই এক্সাম্পলটা আছে সেখানে ইজিলি পড়া যাচ্ছে না। এর কারণটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড এন্ড ফোরগ্রাউন্ড যে এলিমেন্ট দুটো আছে, সেটা আলাদা পার্থক্য করা যাচ্ছে না। তো অলওয়েজ খেয়াল রাখবেন যে আপনার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা এন্ড ফোরগ্রাউন্ডটা যাতে একদম ডিস্টিংক্ট হয়, আলাদা করা যায়। তাহলে হচ্ছে আপনার ডিজাইনটা বা ইউআইটা ফুটে উঠবে। তো কন্ট্রাস্ট হচ্ছে এটার জন্য বেশি ইম্পর্টেন্ট আপনার কম্পোজিশনের জন্য। আচ্ছা, ব্যালেন্স। ব্যালেন্স হচ্ছে আপনার অবজেক্ট, আপনার ডিজাইন অবশ্যই অবজেক্ট গুলো থাকবে। তো অবজেক্ট গুলোর মধ্যে যদি আপনি বেশ ভালো স্পেসিং দিতে না পারেন, অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, কালার্স এন্ড টেক্সট যদি কনসিস্টেন্ট না থাকে, তাহলে হচ্ছে কি আপনি যখন দেখবেন বা ইউজার যখন দেখবে, তখন হচ্ছে বেশ সমস্যার সম্মুখীন হবে। তাদের কাছে হয়তো বা ভালো না লাগতে পারে আপনার প্রোডাক্টটা। তো সেই জন্য হচ্ছে কি ব্যালেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে যদি এক্সাম্পলটা দেখেন, এই দুইটা যেই সার্কেল আছে, এই দুইটা বেশ সেম অ্যালাইনমেন্টে আছে, যে কারণে হচ্ছে দেখতে সুবিধা মনে হচ্ছে বা দেখতে আপনি বুঝতে পারছেন সহজে যে এখানে দুইটা সার্কেল।
অন দি আদার হ্যান্ড, ব্যাড যেই এক্সাম্পলটা দেওয়া হচ্ছে সেখানে হচ্ছে কি সাইকোলজিটা এক অ্যালাইনমেন্টে নাই, দুইটা হচ্ছে এক একটা এক এক জায়গায় দেওয়া, যেখানে হচ্ছে কি দেখতে আপনার একটু চোখে সমস্যা হচ্ছে, তো অসুবিধা লাগতেছে। তো এই ছোট ছোট জিনিসগুলো বেশ ইম্পর্টেন্ট। আপনারা যদি দেখেন যে আপনাদের ফেসবুক যে ইউআইটা থাকে সেটা ঘন ঘন চেঞ্জ হয়, কারণটা হচ্ছে কি ওই একটাই, যে অলওয়েজ ইউআই ডিজাইনাররা বা ইউএক্স ডিজাইনাররা এই জিনিসগুলো টেস্টিং এর মধ্যে রাখে, অলওয়েজ অ্যানালাইসিস করতে থাকে যে কখন কোন জিনিসটা দিলে ইউজারের জন্য ভালো হবে। ইউজারের টেস্টও হচ্ছে গিয়ে ট্রেন্ড ওয়াইজ চেঞ্জ হয়। তো এই কারণে হচ্ছে গিয়ে অলওয়েজ এই ব্যালেন্স এন্ড এই এগুলো ঠিক আছে। তো এই নতুন আমরা যে এখন সেগমেন্টটাতে আসছি, এটা বেশ ইম্পর্টেন্ট বা এটা বেশ খুব মজার। এখানে হচ্ছে গিয়ে মিম দিয়ে আপনাদেরকে বোঝানো হবে যে ইউআই ইউএক্স আসলে কি। এখানে চাইলে আপনারা জয়েন করতে পারেন। এখন এতক্ষণ যেই আর কি কথাগুলো হলো সেখান থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। আচ্ছা, এই মিমটা কি কেউ আমাকে বুঝাই দিতে পারবেন? যদি আপনাদেরকে আস্ক করতে পার্টিকুলার থেকে কেউ একজন, যে এই মিমটা দিয়ে আসলে কি বুঝাইছে? এই ভাইয়া, যে ডিজাইনটা অ্যাকচুয়ালি ভালো হইলেও শেষ পর্যন্ত এই সব ছোটখাটো জিনিসের কারণে এক্সপিরিয়েন্সটা খারাপ হয়, মানে ইউজারদের জন্য কমফোর্টেবল হয় না, অথবা তাদের রাইট, মন মতন হয় না। মন মতন হয় না। আচ্ছা ঠিক আছে, এনিওয়ান এলস? ভাইয়া শর্টকাট, সবাই শর্টকাট চায়, ভাইয়া, মানে টাইম সেভিং। হুম 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 হুম, দ্যাটস ভেরি নাইস। ডিজাইনটা হচ্ছে ভালো, কিন্তু ইউজাররা ভাই যেই আমি কি পয়েন্টে বলবো? যাচ্ছে, হুম, ইউজাররা sure, sure. যেই পয়েন্ট দিয়ে যাচ্ছে ডিজাইনটা, যেখান দিয়ে আসলে হুম হুম, রাস্তাটা করা দরকার ছিল, সেদিক দিয়ে করা হয় না বেসিক্যালি। এক্স্যাক্টলি। আচ্ছা, আর কে জানি বলছিলেন? ভাই আমি বলতে চাচ্ছিলাম আসলে হচ্ছে আমি যদি ডিজাইন করি এন্ড ওইটা যদি ইউজার ফ্রেন্ডলি না হয় তাহলে ওই হুম হুম, ডিজাইনটা দিয়ে তো অ্যাকচুয়ালি লাভ নেই। এটাই বোঝানো হয়েছে যে এটা ডিজাইনটা ভালো হলো ইউজার ফ্রেন্ডলি না জিনিসটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর কেউ, আর কেউ যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন। আচ্ছা। ভাইয়া ডিজাইনটা হুম জাস্ট হুম, সুন্দর হলেই হবে না, সেটা সুন্দরের পাশাপাশি ইউজার ফ্রেন্ডলিও হতে হবে। এটাই বলছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাই মানে ডিজাইনটা জাস্ট যদি আপনি সুন্দর করে তৈরি করেন বা দেখতে খুব সুন্দর লাগতেছে, খুব অ্যাস্থেটিক্যালি খুবই সুন্দর, তাহলে হবে না। ইউজার আপনার ডিজাইনটা ওইভাবে ইউজ করবে যেভাবে তারা চায়, তো সেভাবে ইউজ করবে। এখানে দেখেন, এখানে কিন্তু রাস্তা আগে ছিল না, রাস্তা হচ্ছে এখানে ট্রাক গাড়ি চলাচল করতে 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 এখানে হচ্ছে তারা ইউজার একটা রাস্তা তৈরি করে নিচ্ছে, ইউজার নিজেদের মতো হচ্ছে কি এক্সপিরিয়েন্স দিয়ে ইউজারদের এখানে হচ্ছে কি একটা ওয়ে করে নিচ্ছে। তো এরকম করে হচ্ছে গিয়ে ইউজার এক্সপিরিয়েন্সটা কাজ করে। তো এখানে হচ্ছে মানুষের এই সাইকোলজিটা সেটা হচ্ছে বোঝা লাগবে আপনার ডিজাইনটা করার সময়। তো থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে এটা যদি কেউ অ্যাড করতে চান কিছু, যে এটা দেখি বোঝানো হয়েছে এই মিমটা দিয়ে, এনিওয়ান? জিনিসটা অনেক ধাপে ধাপে হয়, যেমন হচ্ছে ইউএক্স ডিজাইনটা আগে হয়, দেন হচ্ছে ইউআই ডিজাইনাররা সেই ডিজাইনটা করে, তারপরে হচ্ছে যারা ডেভেলপার তারা ওই জিনিসটাকে মেনটেন করে হচ্ছে ডেভেলপ করে, এন্ড দেন এই জিনিসটা আমাদের কাছে আসে। আমরা যারা ইউজাররা তারা প্রত্যেকটা স্টেপ পার হওয়ার পরে পুরো একটা ফাইনাল একটা আউটলাইন আমাদের কাছে আসে, আমরা ওইটা ইউজ করি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভেরি নাইস। অথবা খুবই এভাবে বলা যায় যে ইউএক্স ডিজাইনাররা বেশি টাফনেস হ্যান্ডেল করে, তারপর ইউআই ডিজাইনাররা একটু কম টাফনেস, ফাইনালি ইউজার যা হচ্ছে স্মুথ জিনিসটা পায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই যে স্মুথ জিনিসটার কথা বললেন, সেটা এখানে দেখেন, এখানে হচ্ছে বেবি ফিট করা হচ্ছে। একটা কিন্তু ওয়ার্ড আছে যে স্পুন ফিডিং। স্পুন ফিডিং মানে হচ্ছে কি যতটা সম্ভব সহজ করে ইউজারকে তুলে ধরা যায়। তো সেখানে হচ্ছে কি এটাই করা হয়েছে যে আপনি ইউজারকে যতটা সম্ভব স্পুন ফিট করতে পারবেন বা যতটা সম্ভব ইউজারের কাছে ইজিলি জিনিসটা তুলে ধরতে পারবেন, ততটা হচ্ছে ইউজার আরো বেশি ইন্টারেস্টেড হবে বা ইয়ের জন্য। তো থ্যাংক ইউ। আর কেউ কিছু বলতে চান এই মিমটা নিয়ে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট মিমে চলে যাই। বেশ কয়েকটা মিম আছে। আচ্ছা, এটা নিয়ে যদি কেউ কিছু বলতে চান? এনিওয়ান? নাকি কেউ বুঝতেছেন না এই মিমটা? এখানে ভাইয়া হচ্ছে কি এটা দ্বারা হচ্ছে মানে যিনি ইউজ করবে ইউজারের পার্সপেক্টিভটা বোঝানো হয়েছে। মানে এক্স্যাক্টলি যিনি এক্স্যাক্টলি, ডেভেলপ করছে তার পার্সপেক্টিভ একরকম, যিনি ইউজ করবে তার পার্সপেক্টিভ আরেক রকম। একরকম এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা এখানে মোস্টলি ইয়ে করা হচ্ছে যে যখন কোনো একটা ইউআই ডিজাইনার বা ইউএক্স ডিজাইনার যখন কোনো কিছু ডিজাইন করে, সে তখন হচ্ছে just নিজের চাহিদাগুলোই হচ্ছে কি তুলে ধরে। উনি আর কি
এমপ্যাথি নাই তার মধ্যে, যে অন্য কেউ কি চাচ্ছে তার নিডস গুলো নিয়ে সে চিন্তা ভাবনা করে না, যার কারণে হচ্ছে যখন ইউজারের কাছে যায় তখন হচ্ছে একটা অন্য ভিন্ন জিনিস চলে আসে। ইজ ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এটা এটা একটা বি অফিসের একটা মিন। তো এটা নিয়ে যদি কেউ কিছু বলতে চান, যে ওয়েবসাইট কেন ডান না, এটা আমাকে যদি বলেন। একটু আগে আমি হচ্ছে এটা নিয়ে একটা ডিসকাশন দিলাম, যে এখানে বলতে ভাইয়া চাচ্ছি যে একটা ওয়েবসাইট কখনো ডাউন হতে পারে না, এর মানে হচ্ছে একটা ওয়েবসাইট সব সময় মানে এটাকে চেঞ্জ করতে হয়, এটাকে মডিফাইড করতে হয় একটা ওয়েবসাইটকে, আচ্ছা কেন কনস্ট্যান্টলি আপডেটেবল রাখতে হবে। কনস্ট্যান্টলি এটা মডিফাইড হতে থাকে ইউজারদের। ট্রেন্ড অনুযায়ী করা লাগে আর কি ইউজারের। শুধু কি ট্রেন্ড একটা অনুযায়ী করতে হয়? কন্টিনিউয়াস প্রসেস আর কি। হ্যাঁ, এই যে মানে exactly। রেগুলার আপডেটে রাখার লাগে এন্ড ডেভেলপমেন্ট প্রসেস ভাই, অলওয়েজ আমি এটা একটু চলতে বলবো। থাকে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, প্লিজ। অ্যাকচুয়ালি এখন তো ওয়েবসাইট দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। তো রাইট। এখন মোস্ট ম্যাক্সিমাম হচ্ছে 95% ওয়েবসাইটই হচ্ছে ডাইনামিক। তো ডাইনামিক ওয়েবসাইট তো প্রতিনিয়তই চেঞ্জ হতে থাকে, তো ওয়েবসাইট তো কখনোই ডান হওয়ার কথা না। তো ওইটাই বোঝানো হয়েছে আর কি mainly। আচ্ছা, এখানে হচ্ছে আগে আপনি কন্টেন্ট ওয়াইজ বলেছেন যে কোর্সের কন্টেন্ট হচ্ছে ডাইনামিক্যালি আপডেট হয়, বাট এখানে হচ্ছে ধরেন যে আপনার কন্টেন্ট নাই, আপনি জাস্ট একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন এন্ড হচ্ছে কি একদম বেসিক পেজ, বাট স্টিল হচ্ছে যে আপনার আপডেট করতে হবে কেন? একটু আগে যে একজন বললেন যে দিস ইজ অ্যাজাইল প্রসেস, যে কখনোই শেষ হবে না, বা আরেকজন বললেন যে ট্রেন্ড, এটাও একটা কারণ। যে এক এক সময় এক এক ট্রেন্ড আসবে, এক এক সময় মানুষ এক এক ভাবে আমরা ইউজ করব। যেমন আমরা অনেক আগে বাটন ফোন ইউজ করতাম, এখন যদি আমাকে কেউ একটা খুবই এক্সপেন্সিভ, খুবই 100 মেগাপিক্সেলের বাটন ফোন কিনে দেয়, তাও কিন্তু আমি ইউজ করবো না, কারণ আমি ওটাতে ইউজার ফ্রেন্ডলি হব না এখন আর। এখন হচ্ছে সবাই স্ক্রিন ফোনে, স্ক্রিন ডিসপ্লেতে এখন সবাই ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে। তো এটা একটা কারণ যে মানুষের কখন কোন হ্যাবিটটা গ্রো করতেছে, সেই ওয়াইজ হচ্ছে কি আমাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন বা প্রোডাক্টটা হচ্ছে কি রেডি করতে হবে। এটা জাস্ট ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের জন্য না, এটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, এটা ফোন হইতে পারে বা কাপড় হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে। তো that's it। আচ্ছা আচ্ছা, এটা এটা নিয়ে যদি কেউ কিছু বলেন। এনিওয়ান? ইউজার কি কি বলে, ডিজাইনটা অ্যাকচুয়ালি সুন্দর হইলেই হবে না, সঙ্গে এটা অ্যাকচুয়ালি কার্যকারী হতে হবে। আচ্ছা, এখানে বলতে হচ্ছে কি ওয়াই ইউএক্স রিসার্চ ইজ ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে কি যখন ডিজাইনার যখন এটা ডিজাইন করছিল তখন আর আর কি চিন্তা করেনি মানুষের যে এটা যে তার ক্ষতি করবে বা এটা যে তার একটা অবস্টাকেল হয়ে দাঁড়াবে এই ইয়েটা, মার্কটা। তো যখন হচ্ছে কি টেস্ট করা হইলো খাওয়ার সময়, তো তখন হচ্ছে কি দেখা যাচ্ছে তোর চোখে দুটো লাগতেছে। তো ইয়েস, ইউর রাইট। আচ্ছা, এখানে হচ্ছে একটা ক্যাচআপের ইয়ে দিচ্ছে। আচ্ছা, এটা নিয়ে যদি কেউ কিছু বলতেন। এটা হচ্ছে ইউএক্সটা হচ্ছে যতটা ফ্লেক্সিবল করা যায় ইউজারের জন্য তত বেশি ভালো আর কি। রাইট রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর কেউ? হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি যেটা বললেন সেটাই, যে যতটা ফ্লেক্সিবল করা যায় বা যতটা ইজিয়ার করা যায়। যেমন হচ্ছে কি কাঁচের বোতলে আমরা যখন ক্যাচার ঢালি তখন হচ্ছে বেশ কষ্ট হয়, বারবার হচ্ছে কি পাড়ে দিতে হয়। আর যখন আমরা হচ্ছে কি হাইন্সের এই বোতলটা যখন তারা ইন্ট্রোডিউস করে তখন হচ্ছে বেশ বড় একটা সেল হয়, এন্ড ইট ওয়াজ একদম রেভলিউশনারি। যে জাস্ট হচ্ছে কি প্লাস্টিকের বটল জাস্ট হচ্ছে কি চাপ দিলে হচ্ছে যে ক্যাচার বের হচ্ছে। তো আচ্ছা, এতক্ষণ তো আমরা ইউআইএক্স এ অনেক কিছু ঘাটাঘাটি করলাম, তো এটা ডিমান্ড কিরকম? তো দা আপ অ্যালগোরিদমের একটা ইয়ে অনুযায়ী হচ্ছে কি ইউআইএক্স কে তারা হচ্ছে কি 6 পজিশনে রাখছে। প্রথম দিকে মেশিন লার্নিং, মোবাইল ডেভেলপমেন্ট, এসইও, ওয়েব ডেভেলপমেন্ট, অনেক কিছু হাবিজাবি আছে। তো এটার মধ্যে ইউআইএক্স টা হচ্ছে গিয়ে আসছিল তাদের ইয়েতে, রিসার্চে, যে দিস ইজ অলসো আ ভেরি ডিমান্ডিং সেক্টর। তো বিভিন্ন বড় বড় যত কোম্পানিগুলো আছে, টেক কোম্পানিজ আছে, তো সবাই হচ্ছে ইউআইএক্স এর বেশ বেশ ফোকাস। এখন জাস্ট টেক কোম্পানিজ গুলো না, মিড রেঞ্জের যেই কোম্পানিগুলো থাকে, স্মল টু মিডিয়াম বিজনেস গুলো, তারা হচ্ছে ইউআইএক্স এ বেশ ফোকাস দেয়। আর 5-6 বছর আগে এই ফোকাসে দেওয়া হতো না, কারণ হচ্ছে তাদের একটা সিম্পল একটা ওয়েবসাইট বা অ্যাপ হইলেই হইতো। বাট এখন হচ্ছে কি তারা যখন চিন্তা করতেছে যে না, তাদের অ্যাপ ওয়েবসাইট গুলো মানুষ সেন্ট্রিক হচ্ছে না, হিউম্যান সেন্ট্রিক হচ্ছে না, সবাই হচ্ছে কি ভালোভাবে নিচ্ছে না, এরপর হচ্ছে কি তারা ইউআইএক্স এ বেশি ফোকাস করা স্টার্ট করে। তো and হচ্ছে এই ইয়ে থেকে আপনারা জানতে পারবেন যে কিরকম হচ্ছে কি স্যালারি রেঞ্জ গুলো থাকে। স্যালারি রেঞ্জ বেশ ভালো দেয় ইউআইএক্স এ। আর সিমিলার সিমিলার টু অলমোস্ট সফটওয়্যার ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার যারা থাকে তাদের মধ্যে স্যালারি গুলো হয় ইউআইএক্স এর, ইভেন এমন এর চেয়ে বেশিও হয়।
এন্ড এটা আপনারা ভেবে ভুল করতে পারেন যে সিএসসি স্টুডেন্ট যারা তারা হচ্ছে ইউআইএক্স না আগাতে পারবে, বা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট যারা তারা আগাতে পারবে। যে কোনো সেক্টরে তো ইউআইএক্স না আগাতে পারে। ইভেন বাইরের দেশে দেখা গেছে যে যারা হচ্ছে কি সাইকোলজি নিয়ে পড়াশোনা করে, তারা হচ্ছে গিয়ে দে টেন্ডস টু মোর টু বি আ ইউআইএক্স ডিজাইনার। তারা হচ্ছে কি বেশ ভালো ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হতে পারে, কারণ তারা মানুষের সাইকোলজি নিয়ে বেশ ভালো একটা ধারণা পায় যে তারা কি চায়, তাদের ডিমান্ড গুলো কি থাকে। তো দিস ইজ দ্য স্লাইড। আমরা এখন হচ্ছে কি, এটা কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলতে পারেন। কারণ এরপর হচ্ছে কি আমরা ফিগমাতে একটা ওয়েবসাইট ডিজাইন করে করবো সবাই মিলে। কারো কোনো কোশ্চেন যদি থাকে প্লিজ। ভাইয়া আমাদের ক্লাসে জয়েন করতে একটু লেট হয়ে গেছে, মানে এন্টার করতে পারছিলাম স্যার। মানে ভাইয়া বেসিকটা আর কি একটু আচ্ছা নিতে, আচ্ছা আচ্ছা, শিওর শিওর শিওর। মানে একদম মানে বেসিক কনসেপ্টটা যদি একটু শর্টে দিয়ে দিতেন ভাইয়া। আচ্ছা শিওর। আমি হচ্ছে গিয়ে একদম একটা শর্ট একটা ডিসকাশন দিয়ে দিই আপনাদেরকে, আবার একটা সাউন্ড জব হবে। ইউএক্স ইউআই আলাদা না, ইউএক্স ইউআই হচ্ছে কি দুইটা, সরি ইউএক্স একই জিনিস না, দুটো হচ্ছে আলাদা জিনিস। ইউএক্স হচ্ছে এক্সপিরিয়েন্সটা, আর ইউআই হচ্ছে ইন্টারফেসটা। ইউএক্সটা হচ্ছে কি তারা চিন্তা করে যে কিভাবে মানুষ ইন্টারঅ্যাক্ট করবে, কিভাবে হচ্ছে কি মানুষ নিবে প্রোডাক্টটাকে। প্রোডাক্ট বলতে এখানে বোঝাচ্ছে অ্যাপ বা ওয়েবসাইট। আর ইউআই হচ্ছে কি চিন্তা করে যে প্রোডাক্টের অ্যাস্থেটিকটা নিয়ে, যে কিরকম হবে, ডিজাইনটা কিরকম হবে, লেআউটটা কিরকম হবে, টাইপোগ্রাফিটা কিরকম হবে। এটাই হচ্ছে ইউএক্স ইউআই ডিস্টিংশন। ইনফরমেশন আর্কিটেকচার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ইনফরমেশন গুলো কিভাবে আপনি আপনার ওয়েবসাইট বা অ্যাপে সাজাবেন, কিভাবে আপনি কোনটার পর কোনটা রাখবেন সিনক্রোনাইজলি। তো সেই জিনিসটা নিয়ে হচ্ছে ইনফরমেশন আর্কিটেক্ট বা আইএ ডিজাইনার যারা তারা হচ্ছে কাজটা করে। এরপরে হচ্ছে কি ইউজার ফ্লো হচ্ছে কি আমরা যেমন যেমন ফ্লো চার্ট বানাই, সিএসসি স্টুডেন্টরা হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে ফ্লো চার্ট বানাই যে কোন টাস্কটা পর কোন টাস্কটা হবে, এরপর কোন সিদ্ধান্তটা হবে, হ্যাঁ হবে কি না হবে, আবার ব্যাক টু দা ইনিশিয়াল পজিশন। তো এরকম এই ইউজার ফ্লো গুলো হচ্ছে গিয়ে জেনারেট করা লাগে। তো ইউজার ফ্লো আর আইএ অনেকটা সিমিলার, বাট আইএ হচ্ছে গিয়ে কাজ করে ইনফরমেশন বেসিসে, আর ইউজার ফ্লো কাজ করে হচ্ছে কি সিদ্ধান্ত বেসিসে, যে কখন কোন জিনিসটাতে যাবে। এরপরে আসতেছে হচ্ছে গিয়ে আপনার ওয়্যার ফ্রেমিং হচ্ছে কি আপনার ওয়েবসাইটে একদম ইনিশিয়াল একটা মকআপ। আপনি ইনিশিয়ালি কিরকম করে আপনি সাজাইতে চাইতেছেন, কন্টেন্ট গুলো কোথায়, কোন কন্টেন্ট গুলো থাকবে, আপনার ল্যান্ডিং পেজটা কই থাকবে, আপনার সাইন আপ পেজটা কই থাকবে, এই সবগুলো হচ্ছে কি আপনার ওয়্যার ফ্রেম করা লাগবে। একটা 2D ইলাস্ট্রেশন মোস্টলি। এরপরে আস্তে আস্তে হচ্ছে ডিজাইন থিঙ্কিং প্রসেসটা হচ্ছে কি, যেটা বললাম যে একটা অ্যাজ এর প্রসেস অলওয়েজ হচ্ছে কি চেঞ্জের মধ্যে থাকে। প্রথমে আপনার বুঝতে হবে যে ইউজারের চাহিদাটা কি, তারপরে প্রথম বুঝতে হবে যে ইউজার কি চায়। এরপরে হচ্ছে গিয়ে আপনাকে ওইটার বেসিস হচ্ছে কি অ্যাজাম্পশন নিয়ে চিন্তা করতে হবে, আচ্ছা যেহেতু ইউজার এটা চাচ্ছে তাহলে আমি এই ফিচারটা অ্যাড করি। তারপর হচ্ছে কি এই ফিচারটা প্রোটোটাইপ আপনার রেডি করতে হবে। এরপর হচ্ছে টেস্ট করতে হবে যে আদৌ আপনার ইউজার ওই ফিচারটা কি কাজে লাগতেছে কি লাগতেছে না। তো এটা আবার টেস্ট থেকে যখন আপনি যদি রেজাল্ট পান যে না কাজে লাগতেছে না, then আবার হচ্ছে গিয়ে আপনি এইগুলো নিয়ে অ্যানালাইজ করবেন, আবার হচ্ছে গিয়ে আইডিয়া করবেন, আবার প্রোটোটাইপ করবেন, আবার টেস্ট করতে হবে। তো দিস ইজ অ্যাজ প্রসেস। এরপরে হচ্ছে কি আমরা কথা বলেছি হচ্ছে টুলস গুলো নিয়ে, যে কোন কোন টুলস গুলো ইউজ করতে হয় ইউজুয়ালি। এখানে জাস্ট আমরা 6টা টুলস এর এক্সাম্পল দিয়েছি। এছাড়াও অনেক অনেক টুলস আছে যেহেতু ইন্টারনেটে, তো আপনারা ওইটাও দেখতে পারেন। বা আপনার যদি কোনো ইভেন অ্যাডোবি ইলাস্ট্রেটর অনেকে ইউআই ইউএক্স ডিজাইন করেন, যদি আপনারা পরিচিত হন ইলাস্ট্রেটরের সাথে। বাট মোস্টলি ফিগমা, অ্যাডোবি এক্সডি এন্ড স্কেচ অ্যাপ, এই তিনটা হচ্ছে কি মোস্টলি ইউজ করা হয়। অ্যাডোবি এক্সডি আই থিঙ্ক অনেকে এখানে ইউজ করেছেন, অ্যাডোবি এক্সডি হচ্ছে বেশ পপুলার। এরপরে হচ্ছে আমরা কোর প্রিন্সিপাল গুলো নিয়ে কাজ করছি, ইউআই ডিজাইন নিয়ে। প্রথমে আসতে হচ্ছে গিয়ে ভিজুয়াল হায়ারার্কি, যে কখন কোন প্রাইমারি জিনিসটা আমরা ফোকাস দেবো ইনফরমেশনে। যে আমরা যদি কোনো একটা টাইটেল দিই কোনো একটা ওয়েবসাইটে, তাহলে সেটা একটু বড় করে দিব বেশ, ওটা ছোট করে না দিয়ে, যদি ছোট করে দিই তাহলে হয়তো বা অনেকে পড়বেই না। তো ইউজার যখন কোন জিনিসটা, জি জি। জি ভাইয়া, এই এতটুকু মানে এখান থেকে পেয়েছি ভাইয়া এতটুকু। আচ্ছা আচ্ছা, স্টিল আমি একটা রিভিশন দিয়ে দিই তাহলে সবার জন্য সুবিধা হবে। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো ভিজুয়াল হায়ারার্কি ওইটাই ছিল যে আপনি আপনার ইউজারকে কোন জিনিসটা ফার্স্টে পড়াবেন, তো কোন জিনিসটা ফার্স্টে কোন ফিট করবেন, যে এই জিনিসটা ফার্স্টে দেখো। তো ওই জিনিসটাতে আপনার এমফাসাইজ করা লাগবে যে ওই জিনিসটা হচ্ছে একটু বড় করে দিবেন বা বোল্ড করে দিবেন ওই কন্টেন্টটা, বা প্রথমের দিকে রাখবেন। সেটাই হচ্ছে ভিজুয়াল হায়ারার্কি। এরপর আসলে হচ্ছে প্রক্সিমিটি হচ্ছে স্পেশাল রিলেশনশিপটা, একটু ক্যাপে দিব বা একটু সুন্দর করে অ্যালাইন করে দিব বা একটু জিনিসটা ফোকাস করে দিব।
এরপর আসছে হচ্ছে কন্ট্রাস্টের ব্যাপারটা। কন্ট্রাস্ট তো সব ধরনের ডিজাইনে খুবই ইম্পর্টেন্ট। আপনার ব্যাকগ্রাউন্ড এন্ড ফোরগ্রাউন্ডটা যাতে একদম ডিস্টিংক্ট হয়, আলাদা করা যায়, এন্ড সহজে যাতে আপনার এলিমেন্টস গুলো বা কন্টেন্ট গুলো ফুটে ওঠে, এটা হচ্ছে কন্ট্রাস্টের কাজ। হচ্ছে ব্যালেন্সটা, ব্যালেন্সটা কাজ করে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, আপনার কয়েকটা মাল্টিপল এলিমেন্টস এর অ্যালাইনমেন্ট নিয়ে, স্পেসিং নিয়ে, টেক্সচার কি হবে, কালার কি হবে, সেগুলো নিয়ে ব্যালেন্সটা কাজ করে। এরপরে তো আমরা মিম নিয়ে অনেক মজা করলাম, এটাই ছিল। তো কারো কোনো কোশ্চেন হয়? আর যদি কেউ কিছু মিস করে থাকেন, এছাড়াও ইউআই ইউএক্স ইজ আ ভেরি ভ্যাস্ট ফিল্ড, এটা নিয়ে অনেক কিছু বলার আছে, জাস্ট এই 20টা স্লাইডে কখনোই শেষ হবে না। তো কারো যদি কোনো এই স্লাইড থেকে যেই যেগুলো আমি তুলে ধরলাম এখান থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে আর প্লিজ বলবেন। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন যে ইউআই ইউএক্স ডিজাইন করেন বা এইটার সাথে রিলেটেড কোনো কাজ টাজ করছেন? এনিওয়ান? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সচ্ছেন মোহাম্মদ বলছি। আমি জি জি। ইউএক্স এ কোনো কাজ করিনি, বাট এর আগে আমি ফিগমাতে কিছু কাজ করেছিলাম। আচ্ছা ঠিক আছে। ডেমো আর কি, মানে রাইড শেয়ারিং অ্যাপ বা ফুড ডেলিভারি অ্যাপ, এরকম 2-3টা ডেমো বানিয়েছিলাম আর কি। আচ্ছা গ্রেট, ভেরি ভেরি নাইস। আচ্ছা, আপনার এক্সপিরিয়েন্সটা যদি বলতেন যে আপনি কিরকম শিখেছেন? আমি যেহেতু ইউএক্স এর ব্যাপারটা খুব একটা ভালো মতো জানি না, ইউআই এর হুম হুম ব্যাপারে আসলে আমার যেটা খেয়াল করেছি, ডিজাইনের মানে ডিজাইনটা অনেক ইউজার ফ্রেন্ডলি ফার্স্ট অফ অল হতে হবে, যে আমার ডিজাইনটা মানে আমার যেটা আমি বানাবো একটা অ্যাপ, সেই অ্যাপটা হুম যদি আমার ওই জনরাতে আমার অন্যান্য যে অ্যাপগুলো আছে ফার্স্ট অফ অল ওইটার সাথে যাতে টোটালি কমন না হয়ে যায়। মানে মাঝে হুম হুম মধ্যে দেখা যায় যদি আমি ফুড শেয়ারিং সরি রাইড শেয়ারিং অ্যাপের কথা বলি, অনেকে উবার উবার লাইক অ্যাপ বানিয়ে ফেলায়, যে উবারের থিমটা পুরোপুরি কপি হয়ে যায় বা পাঠাওয়ের থিমটা পুরোপুরি কপি হয়ে যায়। তো ফার্স্ট আমি রাইট। মনে করি যে পুরোপুরি সেম রিলেটেড ডিজাইন না বানিয়ে একটি প্রথম ইউনিক কালার স্কিমের মধ্যে ডিজাইনটা আনার চেষ্টা করতে হবে। দেন ওই কালার স্কিমটা মেনটেন করে আমাদের প্ল্যানিং করতে হবে যে আমাদের টোটাল অ্যাপে কয়টি পেজ হবে, কয়টি পেজের থ্রুতে আমি কোন পেজে আমার কি থাকবে, কোন পেজটা আমি কিভাবে ওয়্যার ফ্রেম করবো, রাইট। ওটিপি আসলে আমার কেমন, মানে আমি চেষ্টা করেছি সবসময় অ্যানিমেশনের থ্রুতে, যেটা একটু বেশি, যেটা মোস্ট প্রবাবলি অ্যাপটাকে অনেক হেভি বানিয়ে দিতে পারে, বাট ইউজার এক্সপিরিয়েন্সটা ইউজার ফ্রেন্ডলি হবে আমার মতে। তো আমি অ্যানিমেশনের দিকে হালকা ফোকাস দিয়েছি, আর কালার স্কিমটা আমি ট্রাই করেছি সবসময় মিনিমাল রাখতে। আই রাইট। ইফ আই এম নট রং, যে অ্যাপেলের যে মিনিমাল কালার স্কিম যেগুলো আছে, অ্যাপেল অথবা গুগল, সেই কালার স্কিম গুলো সবসময় ট্রাই করেছি মেনটেন করতে। ভেরি নাইস, খুবই ভালো। মানে আপনি মোস্টলি হচ্ছে অ্যাস্থেটিক বা একটু আলাদা হওয়ার ট্রাই করেন একটু অন্যান্য রাইড শেয়ারিং অ্যাপ গুলো থেকে, রাইট? এটা অন্যান্য রাইড শেয়ারিং। মানে রাইট শেয়ারিং অ্যাপ না, আমি তো আসলে প্রফেশনালি কখনো বানানো হয়নি, আমি জাস্ট আমার পোর্টফোলিওর জন্য মাঝে মধ্যে 1-2-3টা বানিয়ে রেখেছি। তো মোটামুটি বেশ কয়েকটি জনরার জন্য একটা একটা করে বানিয়েছি। তো সেক্ষেত্রে আমি ট্রাই করেছি যে ওই জনরাতে আমার যেসব কম্পিটিটর বা রাইভাল গুলো আছে ওদের মতো যাতে আমার একটা না হয়, বাট আবার মাঝে মধ্যে দেখা যায় অলমোস্ট ডিজাইন করতে করতে ওরকম হয়ে গেছে, তখন আবার ট্রাই করতে হয় যেটা একটু চেঞ্জ করে দিতে, কারণ মাথায় তো ওদের স্কিম মানে আচ্ছা, ওটাই মনে হবে। ওদের ওয়ারফ্রেমটাই কাজ করে, কাজ হুম হুম করার হুম সময় যাচ্ছে ওরা এভাবে এভাবে করছে, আমারটা এভাবে আনতে হবে। তো মাঝে মধ্যে সেম হয়ে যায়, তখন আবার ওগুলা চেঞ্জ করা লাগে মাঝে মধ্যে একটু। ভেরি নাইস। আচ্ছা, আপনার প্রতি একটা আমি সাজেশন করি, সেটা হচ্ছে গিয়ে আপনি যেই কাজগুলো পোর্টফোলিও করেন সেটা হচ্ছে আপনি একটা কেস স্টাডি তৈরি করতে পারেন, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে গিয়ে বেশ ভালো হয় যে কেস স্টাডি আপনি ভাইয়া? কেস স্টাডি, জি হ্যাঁ। আপনি যে পুরো প্রসেসে আপনি যে প্রজেক্টটা রেডি করছেন সেটা হচ্ছে একটা কেস স্টাডি রেডি করতে পারেন, যে আপনি কি কি করছেন, কি কি জিনিস মাথায় রাখছেন ইউজারদের জন্য, বা কি কি জিনিস ইনোভেট করছেন ইউজুয়াল হচ্ছে রাইড শেয়ারিং অ্যাপ গুলা থেকে। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার পোর্টফোলিওতে বেশ কাজে দিবে, জাস্ট ইউজুয়াল ডিজাইন গুলা থেকে। তো যখন কোন একজন জব রিক্রুটার আপনার হচ্ছে গিয়ে ওই পোর্টফোলিওটা দেখবে, তখন জাস্ট আপনার ইউআইটাও না, সাথে সাথে যে আপনার ইউএক্স এর একটু ধারণা আছে সেটা দেখলেও সে হচ্ছে হয়তো বা খুশি হবে বা হয়তো বা আপনাকে কনসিডার করবে। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো, আচ্ছা, আর কেউ? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ওইভাবে ইউআই ইউএক্স ওইভাবে করি নাই, বাট একটা কম্পিটিশনের জন্য শুধু মানে অ্যাপের যে মানে ফ্রন্ট ভিউটা বানানো লাগে, মানে হুম এই প্রসেসটার পরে এই প্রসেসটা এইভাবে হুম হুম বানিয়েছিলাম। তো ওই, মানে
ইন্টারনেটে অনেক ধরনের টেমপ্লেট পাওয়া যায়, মানে ফ্রি হুম 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 ওয়েবসাইটও আছে যেগুলো হলো গিয়ে করা হুম যায় ইজিলি। মানে হুম হুম ওদের হুম, থিম সাজানোই থাকে, ওইখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে বসানো লাগে। তো ওইভাবে হ্যাঁ হ্যাঁ করেছিলাম, বাট সবচেয়ে বেশি প্যারা লাগছে হলো গিয়ে ভাইয়া ওই যে ওয়্যার ফ্রেমিং করাটাতে, মানে হ্যাঁ, কোনটার পরে কোনটা, মানে অনেক বেশি টাইম কনজিউমিং লাগছে। বেশ টাইম কনজিউমিং জিনিসটা ওয়্যার ফ্রেমিং হচ্ছে বেশ টাইম কনজিউমিং জিনিস, কারণ ইনিশিয়ালি কোনো একটা প্রজেক্ট শুরু করার সময় কিন্তু আপনার ওইটাই মাথায় রাখতে হবে যে আপনার কন্টেন্ট কি কি যাবে বা অ্যালাইনমেন্ট গুলো কি কি হবে, কোথায় কোন জিনিস। তো ওয়্যার ফ্রেমিং এ টাইম বেশি দেওয়াটাই স্বাভাবিক। ইভেন ওয়্যার ফ্রেমিং এ হচ্ছে কি বলা হয় যে রাতের পর রাত যারা ওয়্যার ফ্রেমিং এ কাজ করে তাদের রাতের পর রাত চলে যায়। তো এরপরে তো যারা ডিজাইন করে তাদের হয়তো বেশি টাইম লাগে না, কারণ তারা তো ডিজাইন করে অভ্যস্ত, বা যারা ওয়্যার ফ্রেমিং করে, রিসার্চ করে, অ্যানালাইসিস করে, তাদের কাজটা বেশি মুখ্য আর কি। আচ্ছা, আমি আবার যে কোশ্চেন ছিল আমার ভাইয়া, যে হুম আমাদের যে sure. টেমপ্লেট গুলো যেগুলো আছে, যেগুলো আমরা অনলাইনে অহরহ পেয়ে থাকি, সেগুলা হুম কি হুম মানে আমাদের কি যখন আমাদের দেখা যায় যে একটা কাজ করবো কিন্তু আমাদের কাজের টাইম লিমিটটা অনেক কম, এটা জাস্ট হুম হুম। ইউআই না, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি আমি টেমপ্লেটের উপর কাজ করে জাস্ট আমি নিজের মতো করে মডিফাই করলে ওইটা কপিরাইটের আন্ডারে পড়ে কিনা? একদমই না, এটা করাটা একদমই আপনি করতে পারেন, মানে এটা কখনোই আপনার কপিরাইট আন্ডারে পড়বে না। যতদূর মানে যত অ্যাজ সুন অ্যাজ ফার অ্যাজ আপনি ফ্রি টেমপ্লেট ইউজ করতেছেন আপনার কোনো সমস্যা হবে না। ইভেন আমি সাজেস্ট করবো আপনারা টেমপ্লেট ইউজ করেন, কারণ টেমপ্লেট ইউজ করতে করতেই আপনারা হচ্ছে শিখবেন। মানে আমি একদমই সাজেস্ট করবো না যে আপনারা স্ক্র্যাচ থেকে শিখেন বা সবকিছু আপনারা স্ক্র্যাচ থেকে বানান। একটা খুবই হ্যাসেল হবে জিনিসটা। আপনারা টেমপ্লেট ইউজ করেন, কোনো সমস্যা নেই। টেমপ্লেট ইউজ করতে করতে আপনারা ধরেন টেমপ্লেটটাকে কাস্টমাইজ করবেন, টেমপ্লেট থেকে একটা প্রোডাক্ট তৈরি করবেন, তো এখান থেকে আপনারা শিখবেন। আচ্ছা তো আচ্ছা, স্ক্র্যাচ থেকে রেডি করতে গেলে হয়তো বা আপনাদের মনে হতে পারে যে খুব প্যারা লাগতেছে, করতে পারতেছি না, বাদ দিই। তো টেমপ্লেট ইউজ করেন, সমস্যা কি? স্ক্র্যাচ থেকে করার সময় অনেক মানে আইডিয়াতে অনেক ব্রেইনস্টর্ম করা লাগে যে আসলে কিভাবে ইউনিক করা যায়, তো সেক্ষেত্রে একটু মাঝে মধ্যে টেমপ্লেটের দিকেও চোখ পড়ে যায়, যে টেমপ্লেট গুলো একটু খুঁজি। ওইটাই, মানে একটা ডিজাইন ওয়ার্ল্ড একটা ফ্রেজ আছে যে ফিল লাইক এন আর্টিস্ট। মানে হচ্ছে গিয়ে আপনি চুরি করবেন ডিজাইন, সমস্যা নেই, বাট আপনি একটু আর্টিস্টের মতো করে চুরি করবেন, ডিজাইনটা নিয়ে আপনি নিজের মতো বানায় ফেলবেন। আমরা ফ্রি পিক ইউজ করি না, যেমন গ্রাফিক ডিজাইনার ফ্রি পিক ইউজ করে, জি ভাই। ক্যানভা ইউজ ক্যানভা এলিমেন্টস ইউজ করে। তো ওগুলো নিয়ে হচ্ছে গিয়ে আপনি যদি জিনিসটা মডিফাই করতে পারেন, মডিফাই করে আপনি আপনার মতো একটা কাস্টমাইজ ডিজাইন বানায় ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কেউ? আর কেউ যদি তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন ইউআই ইউএক্স, বা যদি যে কোনো ফিল্ডে আপনার গ্রাফিক ডিজাইনার যদি কেউ থাকে তারাও ইয়ে করতে পারেন, বা কেউ যদি টেমপ্লেট ডিজাইন করেন তারাও যদি থাকেন করতে পারেন, কোনো কোশ্চেন। আই গেস ভাইয়া আর কারো কোনো কোশ্চেন নেই আপাতত, সো আপনি কন্টিনিউ করতে পারেন, শেষে আমরা হচ্ছে সবার কাছ থেকে আবার কোশ্চেন নিব। এন্ড ভাইয়া প্লিজ কন্টিনিউ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন একটা সবাই মিলে একটা ইয়ে ডিজাইন করি। উম, একটা ইউআই ডিজাইন করবো আমরা সবাই মিলে। আমরা ট্রাই করব যে আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটা বলতে পারেন। আমরা হচ্ছে ফিগমা নিয়ে হচ্ছে গিয়ে একটা ভালো আইডিয়া দিব। ফিগমা হচ্ছে গিয়ে আপনার একটা ইউআই ডিজাইনিং সফটওয়্যার। এটা হচ্ছে গিয়ে পুরোটাই ব্রাউজার বেস। আপনি ব্রাউজারে দেখেন, জাস্ট ফিগমা টাইপ করবেন, figma.com, আপনার চলে আসবে ফিগমা। লগ ইন সাইন ইন করার পর আপনার এরকম একটা স্ক্রিন চলে আসবে, এখান থেকে হচ্ছে আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। এন্ড আরেকটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ফিগমার কমিউনিটি বেশ বড়। মানে আপনার যে কিছুক্ষণ আগে যারা বলছিলেন যে টেমপ্লেট ইউজ করা যাবে নাকি, ফিগমার টেমপ্লেট অনেক বেশি, অনেক। তো চাইলে ফিগমা থেকে এখান থেকে ফ্রি টেমপ্লেট ইউজ করতে পারেন। তো আপনাদের কি কোনো সাজেশন আছে যে এখন আমরা কি একটা কোন ধরনের একটা ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করতে পারি সবাই মিলে? সবার ইনপুট নিয়ে নিয়ে হচ্ছে কি আমরা জিনিসটা তৈরি করবো, না হলে হচ্ছে কি আমরা অস্ট্রের যে ওয়েবসাইট আছে সেটাই হচ্ছে কি একটা ছোটখাটো একটা মকআপ রেডি করবো। যদি কারো কোনো সাজেশন থাকে তাহলে বলতে পারেন। কারো কোনো ইনোভেটিভ আইডিয়া বা আউট অফ দ্য বক্স আইডিয়া যদি থাকে। আচ্ছা, আই গেস নাই, তাহলে আমরা শুরু করি ফার্স্টের সাইডটা দিয়েই। আপনারা চাইলে এখান থেকে ইয়ে করে শেয়ার করতে পারেন যে এই জিনিসটা এভাবে করলে ভালো হয় ভাইয়া, এভাবে করতে পারি, আমরা এভাবেই করবো, সমস্যা নেই। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আপনার মতে ভাইয়া যেটা ভালো হয়, মানে যেটা দেখাইলে ভালো হয় সেটা দেখাইলেই হবে ভাইয়া। আচ্ছা আচ্ছা, শিওর।
ওকে, বাট তোমরা হচ্ছে কি ইয়ে দিতে পারো, মানে আপনারা ইয়ে দিতে পারেন, ইনপুট দিতে পারেন যে এভাবে করলে বেটার হয় বা এভাবে করা যায় কিনা, তাহলে হচ্ছে এই জিনিসটা আরো বেশি ইন্টারেক্টিভ হবে। আইডিসির ওয়ার্কশপটা নিয়ে আইডিসির ওয়েবসাইটটা নিয়ে করলে কেমন হয়? আইডিসির ওয়েবসাইটটা, আচ্ছা, একটা ভেরি গুড সাজেশন। আইডিসি ওয়েবসাইটটা অলরেডি বেশ সুন্দর, তো এটাতে আর তেমন কিছু করার নেই, বাট এটাও চাইলে আমরা রিডিজাইন করতে পারি, বা এটা সেম টু সেম আমরা হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইটের ডিজাইন করতে পারি। আচ্ছা, আইডিসি ওয়েবসাইট নিয়ে আমরা করি। আচ্ছা, তো ফিগমাতে প্রথমেই হচ্ছে নিউ ডিজাইন ফাইল বা নিউ ফিগজাম ফাইল, ইম্পোর্ট ফাইল, এখান থেকে হচ্ছে আপনি যদি কোনো ফিগমা ফাইল থেকে সেটা ইম্পোর্ট করতে পারবেন। আর আমরা প্রথমে হচ্ছে চলে যাবো হচ্ছে নিউ ডিজাইন ফাইলে। নিউ ডিজাইন ফাইলে যাওয়ার পর একটা আপনাদেরকে রাফ একটা ধারণা দিয়ে দিই যে কোথায় কোন জিনিসটা আছে। এখানে হচ্ছে গিয়ে পুরোটাই লেয়ার প্যানেল। আশা করি আপনারা সবাই হচ্ছে গিয়ে গ্রাফিক ডিজাইন বা ইএনএ সবার কম বেশি আইডিয়া আছে। তো এখানে হচ্ছে গিয়ে পুরোটাই লেয়ার প্যানেল, যে কোথায় কোন এলিমেন্ট আমার কোন লেয়ারে আছে, বা অ্যাসেট প্যানেল। ঠিক আছে, এই জায়গাটাতে হচ্ছে কি আমার সব টুলস গুলো, যে কোথায় কোন টুলস গুলো আছে, টুলস গুলো নিয়ে পরে আইডিয়া দিব। এন্ড এই পাশে হচ্ছে কি পুরো আমার সবকিছু সেটিংস, যে আমি কোনো একটা এলিমেন্ট ধরে কি করবো, ইম্পোর্ট করবো, ডাইভার্স করবো, বা সবকিছু আর কি আসবে এলিমেন্ট যোগ করার পর। ফিগমা সবচেয়ে বেশ মজার জিনিস হচ্ছে এখান থেকে আমি চাইলে শেয়ার করতে পারবো যে কোনো একটা ফাইল। শেয়ার করলে হচ্ছে কি সে সাইমালটেনিয়াসলি জিনিসটা এডিট করতে পারবে, চেঞ্জেস আনতে পারবে, মানে একসাথে হচ্ছে কি ফাইলটা আমরা দুজন মিলে এডিট করতে পারবো। তো এটা খুবই সুন্দর একটা ফিগমার ফিচার। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে কি আমাদের একটা আর্টবোর্ড দরকার, আমরা একটা আর্টবোর্ড সিলেক্ট করে নিই ফ্রেম থেকে। তো আমরা যেহেতু ওয়েবের জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছি, ফার্স্ট হচ্ছে আমরা ডেস্কটপ সিলেক্ট করবো, পরে হচ্ছে কি আমরা একটা ডেস্কটপ দিয়ে দিই। desktop। আচ্ছা, এখন কি আপনারা বলতে পারেন, আচ্ছা আমি এই প্যানেলটা লক করে দিই। আচ্ছা, এখন কি আপনারা বলতে পারেন কেউ একজন যে এখন আমি কি করবো ওয়েবসাইটের জন্য, মানে আমি করবোটা কি, মানে আমার কোন জিনিসটা এখন করা উচিত একটা ওয়েবসাইট তৈরি করার সময়, মানে মাথায় রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে হবে। আচ্ছা, আর কেউ, মানে আমি একজন ইউআই ইউএক্স ডিজাইনারের পার্সপেক্টিভে বলতেছি, কিন্তু ওয়েব ডিজাইনারের না, বুঝতে পারছেন? মানে ধরেন আপনি একজন ইউএক্স ডিজাইনার, তো আপনি এখন কোন জিনিসটা নিয়ে কাজ করবেন ফার্স্টে? স্ট্রাকচার ডিজাইন কোনটা কোন বেসিক পাশে থাকবে? লেয়ার একটা প্রিপেয়ার করার, হ্যাঁ, জি জি। বেসিক লেয়ার মানে যে ডিজাইন, মানে বেসিক যেটা ডিজাইন আমার যে ফার্স্ট লেআউট যেটা হবে আই গেস, ওরকম কিছু একটা মানে। আচ্ছা, জি জি। আচ্ছা, বুঝতে পারছি আপনার, মানে আর কি ওয়্যার ফ্রেমিং এর কথাটা বলছেন, তাই তো? জি জি জি, আচ্ছা, মানে তো আপনি আমাদের, যেহেতু ওয়েব ডিজাইনারের পার্সপেক্টিভ থেকে বলতেছেন না, তো সেই ক্ষেত্রে রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি। আমাদের হচ্ছে ফার্স্টে ওয়্যার ফ্রেমিং, তো হচ্ছে ইউজার ফ্লো বা ইনফরমেশনটা নিয়ে আজকে আমাদেরকে আর্কিটেক্ট করতে হবে, যে কোথায় কোন জিনিসটা যাবে। তো এখানে ফার্স্টে আমরা হচ্ছে ওয়েবসাইট বানাবো না, ফার্স্ট হচ্ছে আমরা বিভিন্ন ব্লক দিব। এখান থেকে আমি একটা রেক্টাঙ্গেল ইয়ে করে সিলেক্ট করে একটা ব্লক দিলাম, ব্লকটার আমি কালারটা চেঞ্জ করে ফেলি, একটু ডার্ক করে ফেলি, একটা ব্লক গেল। আর এখান থেকে আমি একটা টেক্সট দিলাম। তো ফার্স্টে আমার যাবে হচ্ছে কি হোম পেজ, তো আমি একটা হোম পেজ লিখে দিলাম, টেক্সট একটু বড় করে দিই। আচ্ছা, এখন হচ্ছে কি হোম পেজে লেখাটা বোঝা যাচ্ছে না, এটা কারণটা কি বলেন তো? কন্ট্রাস্টের জন্য এটা ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমাদের হচ্ছে কন্ট্রাস্টটা ঠিক নেই, রাইট। তো এটাই আমি চেক করতেছিলাম যে সবার এটা ধারণা আছে কিনা। আচ্ছা, তো আমি একটু বোল্ড করে দিই। আচ্ছা, তো ফার্স্টে গেল আমার হচ্ছে কি হোম পেজ, ঠিক আছে, হোম পেজটা গেল। এরপরে আমরা যদি চেক করি আইডিসি সাইটটা, ফার্স্ট হচ্ছে হোম পেজ আছে যাদের, তারপরে কি আছে, টিমের পেজ আছে, অ্যাবাউট আছে, আর অ্যাক্টিভিটিস আছে, কন্ট্যাক্ট আছে। তাহলে একটা আমরা টিমের পেজে দিই। হোম পেজের মতো আমি পুরো হোম পেজটা সিলেক্ট করলাম, করে হচ্ছে অল্টার আর অপশন সিলেক্ট করে হচ্ছে আমি পাশে ড্র্যাগ করে আরেকটা দিলাম, নিয়ে হচ্ছে এটা দিলাম হচ্ছে টিম পেজ, টিম। তো টিমের মধ্যে আন্ডারে কি কি আছে, টিমের আন্ডারে আছে স্প্রিং 20, স্প্রিং 19, ফল 19। ওকে, আমি সিমিলারলি এটা দুটো ধরে আবার ড্র্যাগ করে নিচে নিলাম, কয়েকটা নেই। আচ্ছা, টিমের আন্ডারে আছে হচ্ছে গিয়ে স্প্রিং 20, ফল 19, স্প্রিং 18, এমন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি এই তিনটা যেহেতু হচ্ছে কি টিমের আন্ডারে আছে, তো আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, যাতে বোঝা যায় যে এটা হচ্ছে কি এটার নিচের হায়ারার্কিটা এটার পরে। সাব গ্রুপ আর কি।
সাব গ্রুপ আর কি এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কি আর অ্যাবাউট অ্যাক্টিভিটি। অ্যাবাউটটার কালারটা আমি কি রাখবো, সেম নাকি এটার মতো রাখবো? সেম, কারণ সেম সেকশনেই পড়ে আই গেস এই জন্য। এক্স্যাক্টলি, জায়গা হবে না, বেশি বড় করে দিচ্ছি। আচ্ছা, উপরের যে রোটা আছে ওটা কি সেম অ্যালাইনমেন্টে থাকতে হবে, কোনো এরকম ম্যান্ডেটরি না না, কিছু? এর কোনো ম্যান্ডেটরি কিছু না, এটা হচ্ছে আপনি আপনার নিজের মতো বানান। আচ্ছা আচ্ছা ওয়ারফ্রেমিংটা আচ্ছা আপনি আচ্ছা নিজের মতো বানাবেন, এখানে জাস্ট বোঝা গেলেই হলো। এটা আপনার কোনো ওয়েবসাইটে কোনো ইউআই এর পার্সপেক্টিভে কখনো চিন্তা করবেন, এটা জাস্ট ঠিক বোঝার জন্য চিন্তা করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো কোয়েশ্চেন। এরপরে আওয়ার অ্যাক্টিভিটিস, আচ্ছা আমরা জাস্ট কয়েকটা নিই, সবগুলো না নিয়ে কয়েকটা নিই। কারণ কন্ট্যাক্ট আস দিই একটা। ওকে, এরপরে আমরা একটা মাইন্ড স্পার্কের জন্য একটা পেজ দিয়ে দিই। সবগুলো যেহেতু দেওয়ার জায়গা থাকবে না, সময়ের একটা কনস্ট্যান্ট ব্যাপার আছে, একটা মাইন্ড স্পার্কের জন্য স্পেশাল পেজ। মাইন্ড স্পার্ক, ওকে। আর কি কোনো সাবগ্রুপে আচ্ছা আওয়ার অ্যাক্টিভিটিস আছে, এটা দেওয়া যায়। অ্যাবাউট এর জায়গায় আওয়ার অ্যাক্টিভিটিস। আওয়ার অ্যাক্টিভিটিস আমাদের দুইটা পেজ আছে, সেটা হচ্ছে গিয়ে ইভেন্ট আর ওয়ার্কশপ। ইভেন্ট এন্ড ওয়ার্কশপ। আচ্ছা, তো প্রিটি মাচ হচ্ছে আমরা এটা রাখবো, এই কয়েকটাই রাখবো। আমরা হচ্ছে 1 2 3 4 5 পাঁচটা মেইন পেজ রাখবো, আর হচ্ছে গিয়ে পাঁচটা পেজের মধ্যে হচ্ছে পাঁচটা সাব পেজ রাখবো। তো দিস ইজ ইট। আমরা এখন এই আর্টবোর্ডটাকেই, বা এখানে আরেকটা আর্টবোর্ড আমরা ক্রিয়েট করি, যেখানে হচ্ছে গিয়ে আমরা ওয়্যার ফ্রেমিং নিয়ে কাজ করবো। তো আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা একটা 2D রিপ্রেজেন্ট করবো সাইটটা। আমরা এখন যে ডিজাইনটা করবো সেখানে আমরা কোনো কালার ইউজ করবো না, কোনো কিছু ইউজ করবো না, জাস্ট হচ্ছে কন্টেন্ট কোথায় কোন জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমরা ডিফাইন করবো। তারপর সাইটটা সিলেক্ট করি, মানে আর্টবোর্ডটা সিলেক্ট করি, পুরো হচ্ছে কি আমি লক করে দিই, তাহলে হচ্ছে কি যখন আমি ইউজ করবো তখন হচ্ছে জিনিসটা নড়বে না। তো ফার্স্টে যদি আমরা সাইটটা ঘাঁটি, সাইটটা থেকে যদি ইন্সপিরেশন নেই, তো ফার্স্ট হচ্ছে সাইটে একটা ব্যাকগ্রাউন্ড আছে, টেক্সট আছে একটা বেশ বড় টেক্সট, এটা হচ্ছে কি হেডিং, হেডিং 1 বলা যায়। একটা হেডিং 2 আছে, একটা কল টু অ্যাকশন বাটন আছে, আর উপরে হচ্ছে কি বেশ কয়েকটা বাটন আছে যেগুলো হচ্ছে কি পেজ আছে, যেগুলো হচ্ছে ন্যাভিগেশন বাটন বলে বা ন্যাভিগেশন পেজ বলে। এন্ড একটা লোগো আছে। এতটুকুর জন্য আমরা নিচের টুকু পরে যাবো, জাস্ট আমরা এই স্লাইডটার জন্য আমরা ডিজাইন করি। ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা একটা ন্যাভিগেশনের জন্য জায়গা করি। কালারটা একটু লাইট করে দিই। এখান থেকে আমি একটা এলিপস টুল নিয়ে এখানে একটা লোগো রাখার জন্য আমি একটা লোগোর জন্য একটা প্লেস হোল্ডার দিয়ে দিলাম। এই জায়গায় হচ্ছে গিয়ে পস্টারিটির লোগোটা যাবে। আর হচ্ছে টেক্সট নিয়ে একটা টেক্সট ফিল দিই। হোম, টিম, অ্যাবাউট। কি কিছু আমাদের হোম, টিম, আওয়ার অ্যাক্টিভিটিস, কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট আর ছিল একটা মাইন্ড স্পার্কের জন্য পেজ।
মাইন্ড স্পার্কের জন্য আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে একটা কল টু অ্যাকশন বাটন ছিল, তো আমরা তাহলে একটা কল টু অ্যাকশন বাটন ডিফাইন করে দিতে পারি। সিম্পলি একটা আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে দিব, রেক্ট্যাঙ্গেলটা এখন উপরে চলে আসছে, তো এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা নিচে দিয়ে দিব মাইন্ড স্পার্কে ট্র্যাক করে, এন্ড এটা একটু রাউন্ড শেপ করে দিব। এখানে যে চেঞ্জ করে দিই, তাহলে একটু রাউন্ড শেপ চলে আসবে। এরপরে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও আছে বা ব্যাকগ্রাউন্ড একটা প্লেস হোল্ডার আছে, এটার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করবো সিম্পলি। আচ্ছা, এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মানে ভিডিওটার জন্য একটা প্লেস আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি কি দেবো বলেন তো? এখন এখানে কোন কোন কন্টেন্টটা দেওয়া বাকি আছে আমার? হেডিং স্যার হেডিং ওয়েলকাম যে হেডিংটা আছে হেডিং গুলো দেওয়া বাকি আছে। আমি এখানে একটা হেডিং 1 দিলাম, হেডিং 1 সাইজটা বেশ বড় হবে, যেহেতু আমরা প্রথমে হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে আমরা হেডিংটা দেখাতে চাবো ইউজারকে, কিন্তু একটু বড় করে দিই। হেডিং এর পরে একটা সাব হেডিং আছে, সেটা আমরা হেডিং 2 দিলাম, 2 দিলাম। এটা সাইজটা আমরা একটু ছোট দিব, এন্ড এটার বোল্ডনেসটা একটু কমাই দিব, যেহেতু আমরা হচ্ছে যে হায়ারার্কিতে সেকেন্ডে রাখতেছি। ওকে, দেন হচ্ছে কি একটা বাটন আছে, কল টু অ্যাকশন বাটন আছে, একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিব, এক্সপ্লোর আইডি আমরা দিই সিপিএ বাটন। বাটনটার পাশে পাশে পিছনে আমাদের একটা বাটন দেওয়া লাগবে, রাউন্ডেড, সিমিলার টু দিস মাই স্পার্কের যেটা ছিল সেটার মতো। আমরা একটু রাউন্ড করে দিই। তো যখন আমরা এই ওয়্যার ফ্রেমটা করবো বা মকআপটা করবো, তখন হচ্ছে আমাদের অ্যাস্থেটিক নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, জাস্ট হচ্ছে আমরা যে কন্টেন্ট গুলো কোথায় কি দেবো সেটা নিয়ে আমাদের ডিফাইন থাকলেই হবে। ভাইয়া ওই কন্ট্রাকশন বাটনটা একটু আরেকবার রিপিট করা যাবে, এই যে হেডিং 2 এর নিচে যেটা ইয়া করছেন? এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, মানে হচ্ছে যে এই বাটনটা হচ্ছে যে সিলেক্ট করলে একটা হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝছি, মানে মানে এটাতে এই ফরম্যাটে আনতে একটু প্রসেসটা একটু রিপিট করলে। এটা হচ্ছে কি আপনারা চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গেল একটা নেবেন, নিয়ে হচ্ছে কি চেপে বড় একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করবেন, হ্যাঁ, করে হচ্ছে কি যদি বাটনটা যদি আপনি রাউন্ডেড করতে চান তাহলে 100 দিয়ে একদম আচ্ছা আচ্ছা সার্কেল, আচ্ছা, ওকে সেটা হচ্ছে কি পিছনে বসিয়ে দিলে বাটন হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। এখানে আরো অনেক কিছু করা যায়, আপনি চাইলে এই বাটনটার জন্য ইফেক্ট দিতে পারেন, আপনি ড্রপ শেড দিতে পারেন, দেখেন এখন একটা বাটনের মতো শেপের মতো হয়ে গেছে, তো মনে হচ্ছে এখন ক্লিক করবো, তো চাইলে ড্রপ শেড দিতে পারেন। বাট এই জিনিসগুলো এখন আমরা করবো না, এই জিনিসগুলো হচ্ছে কি যখন কেউ ওয়েবসাইট ডিজাইন করবে তখন হচ্ছে তার পাশে কি আসবে জিনিসটা। তো আমার একটা ইয়ে হয়ে গেল, জিনিসটাকে একটু সুন্দর করে মাঝখানে নিয়ে আসি। ওকে, তো pretty much আমরা হচ্ছে ল্যান্ডিং পেজটা রেডি। এরপরে কি কন্টেন্ট দিচ্ছে, এরপরে হচ্ছে গিয়ে অ্যাবাউট কস্টাই দিচ্ছে, আর এর পাশে একটা লোগো মানে একটা ইমেজের প্লেস হোল্ডার। তো সিমিলারলি আমরা একটা দিব। আচ্ছা, আমি এই ডেস্কটপটা কেন ক্লিক করতে পারতেছি না, কেউ যদি বলতে পারবেন? এটা আমি আর্টবোর্ডটা ক্লিক করা করতে এখন? এটা হচ্ছে লক করা আছে, এটা আমরা ধরে আবার একটু বড় করে দিব নিচের দিকে, তাহলে হচ্ছে কি আমার আর্টবোর্ডটা সাইজটা বড় হয়ে গেল। আবার আমি লক করে দিব। এখন যদি আমরা দেখি এখানে হচ্ছে যে একটা প্লেস হোল্ডার আছে ইমেজের, আর পাশে হচ্ছে কিছু টেক্সট আছে, সিমিলারলি সেটা আমরা করে ফেলি। একটা ইমেজের জন্য একটা প্লেস হোল্ডার দিলাম স্কোয়ার, পাশে হচ্ছে যে আমরা টেক্সটের জন্য একটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে চাইলে আপনারা লরেন ইপসন ইউজ করতে পারেন।
আচ্ছা, লরেন এক্সটেনশনটা ইউজ করা হয় আপনার যখন কোনো কন্টেন্ট রেডি না, বাট আপনার একটু দেখাতে হবে পার্সপেক্টিভে যে জিনিসটা কন্টেন্টটা দিলে কেমন লাগবে, তখন হচ্ছে আপনারা লরেন এক্সটেনশন ইউজ করতে পারেন। আমরা এটা করি। আর এখানে একটা বাটন আছে, তো আমরা এখানে আরেকটা বাটন দিয়ে দিব। এই বাটনটি আমরা কপি করে এখানে দিয়ে দিতে পারি চাইলে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমার ওয়েবসাইটটা ডান। তো আমরা কি কি করলাম এখন, আমরা হচ্ছে কি সাইটের প্রথমে হচ্ছে গিয়ে একটা ইয়ে করলাম, ইউজার ফ্লোটা নিয়ে চিন্তা করলাম। হোম পেজ থাকবে, থিম পেজ থাকবে, পেজ গুলো থাকবে, এন্ড পাশে হচ্ছে কি নিচে হচ্ছে কি সাব পেজ গুলো থাকবে। এরপরে হচ্ছে কি আমরা একটা ওয়্যার ফ্রেমিং করলাম ওয়েবসাইটটা নিয়ে। যে ওয়েবসাইটটা যদি আমরা এরকম করে সাজাই কন্টেন্ট ওয়াইজ, এই জায়গায় যদি কন্টেন্ট গুলো রাখার জন্য প্লেসমেন্ট দিই তাহলে কিরকম লাগবে। এরপরে আপনারা যে হচ্ছে ওয়েবসাইটটা নিয়ে ডিজাইন করতে পারেন ঠিক মতো। তো ডিজাইন করার জন্য আহ আমার হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দরকার, তো আমি একটু স্টেক ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। আমরা সিম্পলি এই জিনিসটা কপি করবো, করে জাস্ট এখানে পেস্ট করে দিব। আমার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাতে যেহেতু আমি কন্টেন্ট গুলো দিব, তো এই ব্যাকগ্রাউন্ডের আমার ওপাসিটিটা বা হচ্ছে গিয়ে ডার্কনেস একটু বাড়াতে হবে। তো আমি কি করবো, জাস্ট একটা রেক্টাঙ্গেল নিয়ে এটার উপরে বসাই দিব, এন্ড সেটা হচ্ছে ওপাসিটি একটু কমাই দিব। না, টু দিস, এটার মতো লাগছে অনেকটা। এন্ড আমি এখান থেকে হচ্ছে এই লোগোটাও নিতে পারি চাইলে, ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে, কপি করা যাবে এখান থেকে। চাইলে ইনস্পেক্ট করে নিতে পারেন। আচ্ছা, আমি লোগোটা এক্সট্রাক্ট করে ফেলছি সাইট থেকে, লোগোটা নিয়ে বসাই দিই। এখন হচ্ছে আমরা সাইটটা হচ্ছে গিয়ে ডিজাইন করতেছি, যেহেতু আমাদের ওয়্যারফ্রেমটা রেডি, তো হচ্ছে গিয়ে আমরা এই কন্টেন্ট ওয়াইজ হচ্ছে আমরা সাইটগুলো রেডি করবো। তো এখান থেকে আমরা কন্টেন্ট গুলো নিতে পারি, হোম, থিম, অল অ্যাক্টিভিটিস, কন্ট্যাক্ট। এখান থেকে আমরা কপি করে নিয়ে নিব, নিয়ে কালারটা, আচ্ছা এখন এখানে কালারটা আমি কি দিব, এখানে তো ব্ল্যাক আছে, ব্যাকগ্রাউন্ড আমার ব্ল্যাক, তো এখন কালারটা আমি কি দিব। এটার কন্ট্রাস্টিং যে কোনো একটা কালার, এটার সাথে যেটা ঠিক। এখানে হোয়াইট দিলে একদম ভালোভাবে ফুটে উঠবে, হ্যাঁ, আমরা লাইট হোয়াইট কিছু একটা, হ্যাঁ। লাইট কিছু একটা এক্স্যাক্টলি, একদম লাইট ইউজ করবে, দেখেন একদম সুন্দর ফুটে উঠতেছে। এরপর হচ্ছে বাটনটা, এটা দিতে তারা হচ্ছে কি রেড কালার, আমরা একটা রেড কালার ইউজ করবো।
যে টেক্সট আছে সেটা হচ্ছে কি হোয়াইট কালার করে দিব। That's it. So, আমাদের বাটন পর্যন্ত রেডি। এখন হচ্ছে আমরা এই হেডিং গুলো দিব। হেডিং গুলো ওরা যেভাবে দিয়েছে সেভাবে আমরা দিব। ওদের হেডিং এ বলা হয়েছে যে ফার্স্ট ইনোভেশন ডিজাইন ক্লাব, সেটা আমরা ফার্স্ট ইনোভেশন ডিজাইন ক্লাব। হেডিংটা হয়ে গেল হেডিং 1টা। আমরা এখন হেডিং 2 দিব। হেডিং 2 তে তারা দিয়েছে ওয়্যার মাইন্ডস কোলাইড। আমাদের হেডিং 2 এর যে অ্যাসেট আছে সেখান থেকে আমরা সুন্দর মতো কপি করলাম, করে ওয়্যার মাইন্ডস কোলাইড এটার কালারটা চেঞ্জ করে দিই। আর আমাদের যে সিটিএ বাটনটা আছে সেই বাটনটা নিয়ে নিব। ডান। অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে নিব। আপনারা সেটা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। উপরে একটা ওয়েলকাম টু আছে, সেটা আমরা দিয়ে দিই। আমাদের ল্যান্ডিং পেজের প্রথম যে পোর্শনটা সেটা আমাদের শেষ। তো এরপর হচ্ছে কি আমরা এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্লেস হোল্ডারের জন্য। প্লেস হোল্ডারের জন্য আমরা সেটা দিতে পারি। এই যে ইমেজটা আছে সেই ইমেজটাই দিব আমরা। তারপর ইমেজ তো এই তো এইভাবে হচ্ছে কি আপনারা চাইলে ডিজাইন করে ফেলতে পারবেন সিমিলার টু এটার মতো। আপনারা চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারেন। এরপরে যেরকম তারা এরপরে হচ্ছে কি একটা পোর্শন দিয়েছে নীল ব্যাকগ্রাউন্ডের, এরপরে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ওয়াইজ হচ্ছে পরে টেক্সট গুলোতে চেঞ্জ হয়ে গেছে কন্ট্রাস্ট ঠিক রাখার জন্য। তো এগুলো ফলো করে হচ্ছে কি আপনারা চাইলে একটা ওয়েবসাইট রিডিজাইন করে ফেলতে পারেন ঠিকভাবে। তো দ্যাটস ইট। তো আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে ওয়্যার ফ্রেমিং করছি সাইটটার জন্য, যে কোথায় কোন কন্টেন্ট গুলো যাবে। ইউজার ফ্লোটা নিয়ে চিন্তা করছি যে কোথায় কোন পেজ গুলো যাবে। এরপর হচ্ছে আমরা কন্টেন্ট গুলো নিয়ে একটা মকআপ রেডি করছি যে কোথায় কোন কন্টেন্ট গুলো আমরা দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এরপর হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে সাইটটা ডিজাইন করছি। তো আপনি যতটা টাইম দিবেন, যতটা আপনি ইনভেস্ট করবেন টাইম, ততটা হচ্ছে গিয়ে ইউজার রিসার্চে যতটা টাইম ইনভেস্ট করবেন ততটা আপনার জন্য ভালো হবে। ইউজার সেন্ট্রিক হওয়ার জন্য ততটা টাইম আপনি ডিজাইন যতটা বেশি অ্যাস্থেটিক হবে। তো এই তো। ভাই ব্যাকগ্রাউন্ড যদি ভিডিও দিতে চাই তাহলে কি করব? ব্যাকগ্রাউন্ডটা ভিডিও দিতে গেলে আপনার হচ্ছে কি সিগমা হচ্ছে জাস্ট ইউআইটা ডিজাইন করে দিবে, মানে ডেভেলপ করে দিবে না। তো আপনি ব্যাকগ্রাউন্ডে যদি ভিডিও দিতে চান সেটা হচ্ছে কি আপনি যখন ডেভেলপমেন্ট পেজ যাবেন, ধরেন আপনি ওয়ার্ডপ্রেস বা যে কোনো কাস্টম কোডের যদি কোনো একটা এইচটিএমএল পেজ যদি কোনো একটা ওয়েবসাইট রেডি করতে চান, তখন হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ইনপুট করে দিবেন আপনার কোডে।
বাট এখানে তো হচ্ছে কি আপনার এটা একটা ইউআই, মানে 2D হচ্ছে কি আপনার একটা রিপ্রেজেন্টেশন। তো এখানে আপনি ব্যাকগ্রাউন্ড না দিলেও চলবে, আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একটা ভিডিও আইকন দিয়ে শো করলেই হবে যে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও যাবে। তো ডেভেলপার বুঝে যাবে যে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেওয়া হবে। জি ভাইয়া। এন্ড আরেকটা মজার পার্ট হচ্ছে কি এখানে যত অ্যাসেট গুলো আছে, এই অ্যাসেট গুলো থেকে চাইলেই ডেভেলপার এই অ্যাসেট গুলো নিয়ে ডেভেলপ করতে পারবে সাইটটা। দিস ইজ ভেরি কনভিনিয়েন্ট। তো এই অ্যাসেট গুলো হচ্ছে গিয়ে ম্যানেজ করা হচ্ছে গিয়ে একজন ইউআই ডিজাইনার বা ইউএক্স ডিজাইনারের কাজ। So, এই তো। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। ভাইয়া মানে এই অ্যাসেট গুলা কিভাবে ইউজ করবে আর একটু যদি মানে একটু ডিসক্রাইব করতেন। আচ্ছা, এই অ্যাসেট গুলো হচ্ছে কি ইম্পোর্ট করা হচ্ছে ওয়ে থাকে, এই যে একবার যদি নিচের দিকে যান তাহলে হচ্ছে কি এক্সপোর্ট করার একটা ওয়ে আছে। ধরেন আমি হচ্ছে কি এই অ্যাসেটটা আমি হচ্ছে কি পিএনজি তে এক্সপোর্ট করবো, তো আমি এক্সপোর্টে যাবো, এই যে এক্সপোর্ট ইমেজ করলে আমার হচ্ছে একটা পিএনজি টা একদম চলে আসে, বুঝছেন? ডাউনলোড করে ফেলছি। বাট এটা কিন্তু আমার ইয়েতে ছিল না, এটা ছিল হচ্ছে কি ফিগমা। ফিগমা থেকে সুন্দর ধরেন আমি এই জিনিসটা হচ্ছে ইম্পোর্ট করতে চাচ্ছি, এই বাটনটা। তখন এক্সপোর্ট করে যে পিএনজি তে এক্সপোর্ট করে দিলে আমার এই বাটনটা হচ্ছে এক্সপোর্ট হয়ে যাবে। পরে এই বাটন গুলো নিয়ে হচ্ছে গিয়ে ডেভেলপাররা হচ্ছে গিয়ে তাদের ডিজাইন হচ্ছে গিয়ে ইনপুট করে। আচ্ছা, এখন আপনাদেরকে কিছু ইউআই কিটস দেখাই, যেগুলো দেখে আপনারা হয়তো বা আরো ইন্টারেস্টেড হবেন। ধরেন আমি হচ্ছে গিয়ে একটা আচ্ছা, এখানে বেশ কিছু ইউআই আছে ওদের অলরেডি। মানে ওদের প্রি বিল্ড করা হান্ড্রেড অফ ইউআই কিটস আছে, যেগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। যেমন একটা সুন্দর দেখে একটা ইউআই যদি নেই, স্পটিফাই ইউজার ইন্টারফেসটা, এটা এখান থেকে আপনি যদি ডুপ্লিকেটে ক্লিক করেন, এখানে যে মানে এই কমিউনিটিতে যদি সার্চ করে যদি ডুপ্লিকেটে ক্লিক করেন, আপনার জন্য ওরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করে দিবে, ওদের সব ইউআই কিট গুলো সব আছে। এখন আপনি চাইলে এই ইউআই কিট গুলো আপনার ডিজাইনে বসাইতে পারবেন, ইউজ করতে পারবেন, চাইলে চেঞ্জ করতে পারবেন। এই যে এখন আমার কাছে পুরো ওদের ইউআই কিটটা চলে আসছে। তখন আমি চাইলে এখান থেকে যেখানে চেঞ্জ করতে পারবো, চাইলে আমি নেম চেঞ্জ করতে পারবো, যেখানে চেঞ্জ করতে পারবো চাইলে। ওরা এটার সাথে সাথে ওদের একটা গাইডলাইনও দিয়ে দিচ্ছে যে কোথায় কোন জিনিসটা ইউজ করতে হবে, সেটা সবকিছু মানে প্রিটি মাচ অল এলিমেন্টস ওরা ইউআই কিট গুলোতে দিয়ে দেয়। আপনার চাইলে ইউআই কিট গুলো ইউজ করতে পারেন আপনার ডিজাইন গুলো যখন করবেন তখন। এছাড়া বিভিন্ন বাটনের ডিজাইন থাকে আগে থেকে রেডিমেড করা। তো আপনি যদি মনে হয় যে আপনার টাইম কম, আপনার খুব কম সময়ের মধ্যে একটা প্রোটোটাইপ রেডি করতে হবে অ্যাপের, আপনাদেরকে একটা প্রজেক্ট দেওয়া হলো ভার্সিটিতে, তুমি একটা অ্যাপ রেডি করে দেখাও, তখন আপনি চাইলে এখান থেকে সুন্দর ইউআই কিট গুলো ইউজ করে একটা অ্যাপ তাড়াতাড়ি রেডি করে ফেলতে পারেন। তারপর হচ্ছে আপনাদের আইডিয়া করতে টাইমটা নেওয়া লাগবে যে আমার অ্যাপটা কিরকম হবে, যখন ডিজাইনের ক্ষেত্রে আসবে তখন আপনারা পটাপট সুন্দর করে ইউআই কিট গুলো ইউজ করে ফেলবেন। আর কারো কোনো ইনপুট? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, শেয়ার করতে পারেন, বা কিভাবে আমরা আরো কিছু করতে পারি যদি আপনাদের কোনো আইডিয়া থাকে সেগুলো শেয়ার করতে পারেন চাইলে। আচ্ছা, প্রোগ্রামের যেহেতু আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি, তো সবাইকে রিকোয়েস্ট করবো যে এখন মোটামুটি একটা কোশ্চেন অ্যান্সারিং সেশন চলবে। তো শুরু থেকেই আপনাদের যে কোনো বিষয়ে বা কোনো কিছু বুঝতে প্রবলেম হলে যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেনটা করবেন, মাইকটা আনমিউট করে কোশ্চেনটা করবেন, অথবা আপনারা টেক্সটেও লিখে দিতে পারেন চ্যাট বক্সে। যে কোনো কোশ্চেন থাকলে আপনারা করে ফেলেন এখন।
ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। শিওর প্লিজ। আপনি তো ভাইয়া একটা ব্রাউজারের জন্য দেখালেন, ডিজাইনটা করছেন, এটা আমি এখন একটা ব্রাউজারের জন্য করতে পারতেছি, তো এটা কি অন্য যে কোনো অ্যাপের জন্য নেওয়া যাবে, তাই না? হ্যাঁ, ইউআই ডিজাইনটা হচ্ছে যে ইউআই ডিজাইনটা আপনারা ডেভেলপমেন্টের সাথে জয়েন করবেন না। ইউআই ডিজাইন হচ্ছে জাস্ট হচ্ছে কি ডেভেলপারকে দেওয়ার জন্য একটা প্রোটোটাইপ। ডেভেলপার এটা দেখে হচ্ছে যে তারা ডেভেলপ করতে পারবে বা এখান থেকে অ্যাসেটস নিয়ে ডেভেলপ করতে পারবে। এই সফটওয়্যার থেকে আপনারা কখনো হচ্ছে কি ডিরেক্ট ফুল ফ্লেজ অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট রেডি করতে পারবেন না। এটাতে জাস্ট হচ্ছে আপনারা ডিজাইন করতে পারবেন বা আইডিয়েট করতে পারবেন। তো ইয়েতে মানে এটা কোনো সিএমএস প্ল্যাটফর্ম বা এটা কোনো ওয়ার্ডপ্রেসও না। ওয়ার্ডপ্রেসে যেরকম আমরা দেখি যে সুন্দর মতো ড্র্যাগ এন্ড ড্রপ করে বা ল্যান্ডিং পেজ করে ক্রিয়েট করে রেসপন্সিভ একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। বাট এটা হচ্ছে জাস্ট মানে যে কোনো ধরনের ফটোশপের মতো একটা, জাস্ট এখানে আপনারা ডিজাইন করতে পারবেন। জি ভাইয়া, বুঝতে আবার পারছি। বেশ কিছু প্লাগইনও আছে যেখান থেকে হচ্ছে আপনারা এইচটিএমএল সিএসএস এর কোড একদম জেনারেট করতে পারবেন, যে এইখানে যে আমি টেক্সট গুলো দিচ্ছি, কালারটা কি দিচ্ছি, এগুলো হচ্ছে কি আপনারা প্লাগইন থেকে এক্সপোর্ট করে ডিরেক্ট এইচটিএমএল সিএসএস এর একদম সোর্স কোড জেনারেট করতে পারবেন চাইলে। বেশ কিছু প্লাগইন আছে সেগুলো অলসো অ্যাডোবি এক্স0 আছে। ওকে ভাইয়া। থ্যাংক ইউ। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই আপনি তো ফিগমাতে করেছেন, আমি হচ্ছে অ্যাডোবি এক্সডি তে ডিজাইন করি। এখন কি প্রফেশনালি যখন ক্লায়েন্টরা চায় তখন কি এরকম থাকে তাদের রিকোয়ারমেন্ট যে ফিগমা দিয়ে দিতে হবে অথবা এক্সডি দিয়ে দিতে হবে, নাকি আমার ইচ্ছা মতো আমি করতে পারবো? আচ্ছা, এটা হচ্ছে কি বিভিন্ন টিমের ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা ডিপেন্ড করে, টিম টু টিম ভ্যারি করে। কারণ এই ইউআই ইউএক্স টা তো কিন্তু একজনের কাজ না বা একজন ইউজুয়ালি করে না। একজন হয়তো বা করে, হয়তো বা ধরেন বিভিন্ন মার্কেট প্লেসে ধরেন একজনই সবকিছু করে। বাট ইউজুয়ালি বড় বড় কোম্পানি করার জন্য হচ্ছে যে বিশাল বড় টিম থাকে, ইউএক্স ডিজাইনার থাকে, ইউএক্স ইঞ্জিনিয়ার থাকে, ইউআই ডিজাইনার থাকে। তো তারা যেই প্ল্যাটফর্মটা প্রেফার করবে আপনাকে হচ্ছে সেটাতে কাজ করতে হবে। তো সেই সময় হচ্ছে কি তারা আপনাকে ইন্ডিকেট করে দিবে যে তুমি অ্যাডোবি এক্সপি ইউজ করো বা তুমি ফিগমা ইউজ করো, কারণ তখন কোলাবোরেশনের একটা ব্যাপার থাকে, যেরকমটা আমি বললাম যে এখান থেকে শেয়ার করে সবার সাথে কোলাবোরেশন করা যায়। তখন যাতে তারা সবাই একসাথে মিলে ইনপুট দিতে পারে ডিজাইনে বা একটা প্রজেক্টে, তখন হচ্ছে তারা ইন্ডিকেট করে দেয় যে না তুমি অ্যাডোবে প্রোডাক্ট ইউজ করবা নাকি ফিগমা প্রোডাক্ট ইউজ করবা। এটাই। তো মানে সব প্রোডাক্ট গুলো সম্বন্ধে একটু যদি আইডিয়া রাখতে পারেন, সব প্রোডাক্ট গুলো মোটামুটি সেম। তো মানে সব প্রোডাক্ট গুলোর প্রাইমারিলি কাজ একই। তো যদি একটু আইডিয়া রাখতে পারেন তাহলে আপনার জন্য ফিউচারে বেটার হবে। জি ভাইয়া, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ভাইয়া আপনি তো কিবিটস এ কাজ করেন, আপনার তো মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রি নিয়ে একটু আইডিয়া আছে, মানে ইউআই ইউএক্স এর টিম গুলো কিভাবে কাজ করে, এটা একটু শর্ট হালকা ডেসক্রিপশন দিলে ভালো হতো। আচ্ছা, বাংলাদেশে মোস্টলি হচ্ছে কি ইউআইএক্স ইউএক্স নিয়ে অত মাথা ব্যথা হয় না, বাট বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানি হচ্ছে কি ইউআই ইউএক্স করতে। আমরা ইউএক্স নিয়ে কাজ করি, বাট হচ্ছে আমরা মোস্টলি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। তো ইউএক্স নিয়ে একদম কোর ইউআই ইউএক্স নিয়ে কাজ একটু কম হয়, বাট হয়। বাট বাংলাদেশে বেশ কিছু এজেন্সি আছে যারা হচ্ছে কি একদম জাস্ট ইউআই ইউএক্স নিয়ে কাজ করে। তারা হচ্ছে কি মোস্টলি কাজগুলো করে হচ্ছে কি বাইরের ক্লায়েন্ট গুলোর জন্য। বাংলাদেশের যে ওয়েবসাইট গুলো থাকে বিভিন্ন বড় বড় কোম্পানি, তারা অতটা ফোকাস করে না ইউআই ইউএক্স এর উপর। বাট ধরেন এখন বেশ নতুন নতুন কোম্পানি আসছে, যেরকম চরকির অ্যাপ গুলা বা গ্রামীণ ফোনের অ্যাপ গুলা, বাংলালিংকের অ্যাপ গুলা, তারা বেশ ইউআই ইউএক্স কে বেশ ফোকাস করে। তো তারা বেশ ইউএক্স ইঞ্জিনিয়ার বা ইউআই ইউএক্স এর জন্য বেশ প্রায় রিক্রুট করে। হ্যাঁ, ইউটিউবে কি কোনো টিউটোরিয়াল পাবো ভালো? ইউটিউব হচ্ছে যে আপনি ইউটিউব দেখে যে কোনো কিছু শিখতে পারবেন চাইলে। ইউটিউবে বেশ ভালো ভালো টিউটোরিয়াল আছে। মানে আমি চাইলে আপনাদেরকে একটা ডক রেডি করে দিয়ে দিতে পারি, মেল মেল করে দিব ইনশাল্লাহ যদি পসিবল হয়। জি ভাইয়া, আপনারা দিলে খুব উপকার হতো। জিনিসগুলো শিখতে পারবেন, টিউটোরিয়ালের যেই রেফারেন্স গুলো থাকবে সেগুলো ইনশাল্লাহ আমি ট্রাই করবো গ্যাদার করে দেওয়ার জন্য। অথচ আপনারা নিজেরাও চাইলে ইউআই এক্স টিউটোরিয়াল লিখে সার্চ করবেন, এখান থেকে হচ্ছে গিয়ে আপনারা একটার পর একটা দেখতে থাকবেন কন্টেন্ট ওয়াইজ। ইনশাল্লাহ এখান থেকে হেল্পফুল হবে। ইনশাল্লাহ আমি ট্রাই করবো একটা ডক ক্রিয়েট করে আপনাদের সবার সাথে শেয়ার করে দেওয়া, যাতে আপনারা একটা ফুল প্রুফ একটা গাইডলাইন পান। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এটার পাশাপাশি আপনাদেরকে হচ্ছে গিয়ে একটা টাস্ক ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে মিলে। এই গাইডলাইনটার পাশাপাশি একটা টাস্ক দিয়ে দেওয়া হবে, আশা করি ওইটাও করবেন। করলে হচ্ছে গিয়ে আপনাদের একটা স্পেশাল সার্টিফিকেশনের ব্যবস্থা থাকবে। আপনাদেরকে মেল করে দেওয়া হবে টাস্কটা। আবার যদি একদম পুরো প্রসেসটা যে ওয়্যার ফ্রেমিং থেকে শুরু করে ইউজার ফ্লো থেকে শুরু করে
ইনফরমেশন আর্কিটেকচার থেকে শুরু করে একদম প্রোডাক্ট পর্যন্ত সবকিছু যদি একটা সুন্দর একটা প্রেজেন্টেশন আকারে যদি রেডি করতে পারেন, তাহলে হচ্ছে যে ওই কাজ শেষে আপনাদেরকে বেশ কয়েকজনকে একটা সার্টিফিকেশন গ্র্যান্ট করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই সার্টিফিকেশনটা একটা ভ্যালু থাকবে রাদার দ্যান জাস্ট পার্টিসিপেশন সার্টিফিকেট। তো ওটাতে ট্রাই করা সবাই, পার্টিসিপেট করা সবাই ট্রাই করবে। And এটার জন্য আপনাদের ধরেন একটা পোর্টফোলিও রেডি হয়ে যেতে পারে ইউআই এক্সেল। So that will help you guys a lot. Thanks. আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া লাস্ট কি বলছেন? আমার নেট প্রবলেম থাকে বুঝতে পারিনি। আচ্ছা, লাস্টে হচ্ছে বললাম হচ্ছে আপনাদেরকে একটা কাজ দেওয়া হবে, পুরো প্রসেসটা কিভাবে করতে হবে সেটা ওয়াইজ আপনারা একটা সুন্দর একটা সাবজেক্ট দেওয়া হবে, যে সাবজেক্টের উপর বেসিস করে আপনারা একটা ওয়্যার ফ্রেম বা প্রোটোটাইপ সবকিছু একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা রেডি করে দিতে পারবেন। এন্ড ওইটার উপর বেসিস করে আমরা হচ্ছে একটা সার্টিফিকেট প্রোভাইড করব। তো ওই সার্টিফিকেটটা হচ্ছে আপনার জাস্ট নর্মাল পার্টিসিপেন্ট সার্টিফিকেট থেকে একটু ভ্যালু অ্যাড করবে। এন্ড অলসো আপনারা ওই জিনিসটা আর কি আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। তো এটা হেল্প করবে আপনাদের জন্য। তো ওটাতে অ্যাপ্লাই করার ট্রাই করবেন, আপনাদেরকে মেল করে দেওয়া হবে এটা। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, ওই প্রজেক্টটা কি আমাকে ফিগমাতেই করতে হবে নাকি আমি অন্য যে কোনো ডিজাইনিং সফটওয়্যারে করতে পারবো? যে কোনো সফটওয়্যার আপনি করতে পারেন। আপনার যদি ফটোশপে করার যদি আপনার ইজিয়ার মনে হয় আপনি ফটোশপে করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে একদম যে ফিগমাতেই করতে হবে এটা একদমই নেসেসারি না। আমি জাস্ট একটা এক্সাম্পল শো করলাম। তো আপনি যেটাতে পারদর্শী বা যেটাতে আপনার ইজিয়ার মনে হয় আপনি ওটাই করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই কোন থিমটার উপর করবো সেটা কি র্যান্ডম? না, সেটা হচ্ছে আপনাদেরকে একটা ডিফাইন করে দেওয়া হবে। যে ধরেন আমরা একটা অস্ত্রের জন্য একটা বাসের জন্য অ্যাড বানাতে দিতে পারি আপনাদেরকে, বা একটা এরকম একটা র্যান্ডম হচ্ছে কি আপনাদেরকে একটা সাবজেক্ট দিয়ে দেওয়া হবে সবার জন্য। তো ওইটা ইনোভেটিভ করার ট্রাই করবেন, যতটা সম্ভব ইজিয়ার করা যায়, হিউম্যান সেন্ট্রিক করা যায়, ইউজার ফ্রেন্ডলি করা যায়, এই ট্রাইগুলোই করবেন। এন্ড হচ্ছে একটা আপনাদের একটা ডেসক্রিপশন দিবেন যে আপনি কেন এই ফিচারটা চুজ করছেন। কেস স্টাডির মধ্যে যেটা বললাম তো আগে, তো একটা কেস স্টাডি দেওয়ার মতো ট্রাই করুন। এই জিনিসগুলো হচ্ছে আপনাদের যদি ফিউচারে যদি এই ক্যারিয়ারটা পার্সু করতে চান তখন হচ্ছে বেশ হেল্প করবে। আচ্ছা, আমরা চ্যাট বক্সে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। ভাইয়া, কোশ্চেনটা হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইন শুরু করার আগে কি কি সফট স্কিলের বেসিক থাকা উচিত আর কতটুকু ধারণা থাকলে ভালো হয়? আচ্ছা, ইউএক্স ইউআই স্কিলের জন্য আপনার যদি গ্রাফিক ডিজাইন বা ভিজুয়াল ডিজাইন নিয়ে যদি আইডিয়া থাকে সেটা অবশ্যই আপনাকে হেল্প করবে। বাট ইউজুয়ালি এমনও দেখা গেছে যাদের গ্রাফিক ডিজাইন নিয়ে একদমই ব্যাকগ্রাউন্ড নেই তারা হচ্ছে কি ইউআইএক্স ডিজাইনার হয়ে গেছে। তো এটা খুব একটা ম্যাটার করে না আসলে। বাট ওই যে যেটা বললাম যে ডিজাইন যে প্রিন্সিপাল গুলো থাকে সেই প্রিন্সিপাল গুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। যে কন্ট্রাস্ট কোনটা হবে, হায়ারার্কি কি হবে, অ্যালাইনমেন্ট কিরকম হবে, টাইপোগ্রাফি কিরকম হবে। তো এই জিনিসগুলো হচ্ছে কি আপনার আয়ত্ত থাকা লাগবে ইউআই ইউএক্স ডিজাইনার হওয়ার জন্য। মানে একজন যে কোর গ্রাফিক ডিজাইনার হওয়াই লাগবে ওয়েট দেন ইউআই ইউএক্স ডিজাইনার হবো, সেটা দরকার নেই আসলে। বাট হলে অবশ্যই বেটার। ওকে সিয়াম, আই গেস তুমি তোমার কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছো। আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে লিখে দিতে পারেন অথবা আনমিউট করে কোশ্চেনটা আস্ক করতে পারেন। আচ্ছা, আই গেস পার্টিসিপেন্টের এন্ড থেকে আর কোনো কোশ্চেন নাই। সো সাকিব ভাই, আপনার যদি এন্ডিং এ কিছু বলার থাকে তো আপনি বলতে পারেন। ওকে, বেশ ইন্টারেক্টিভ একটা ওয়ার্কশপ হলো। থ্যাংক ইউ ফর ইউর ইন্টারাকশন গাইস। খুবই হেল্পফুল হয়েছে জিনিসটা। আপনারা সবাই ট্রাই করবেন, যদি যেভাবেই পারেন টাস্কটা মেনটেন করার, টাস্কটাতে পার্টিসিপেট করার। যতটাই নুব হোক বা যতটাই সিম্পল হোক কোনো সমস্যা নেই, আপনারা চেষ্টা করবেন, কারণ চেষ্টা করতে করতে আপনারা একটা জিনিস থেকে আরেক জিনিস শিখতে পারবেন।
তো গুগলে কিন্তু সার্চ দিয়ে দিয়ে অনেক কিছু শেখা যায়, যে এই জিনিসটা আমি কিভাবে করবো বা এই জিনিসটা আমি করতে পারতেছি না। তো এভাবে অলওয়েজ সার্চ দিয়ে দিয়ে বা একটু রিসার্চ করে করে জিনিসগুলো শেখার ট্রাই করবেন। এন্ড কাজটার জন্য বেশ টাইম দেওয়া হবে, 3-4 দিনের টাইম দেওয়া হবে বা 1 সপ্তাহ টাইম দেওয়া হবে আপনাদের। কনভিনিয়েন্স ওয়াইজ হচ্ছে যে কাজটা পারফর্ম করার ট্রাই করবেন, ইনশাল্লাহ এটা হেল্প করবে আপনাদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ টু ভাইয়া। 1.5 ঘন্টা ধরে আপনি অনেক সুন্দর করে ইজিলি আমাদেরকে ডিসক্রাইব করে বোঝালেন পুরো জিনিসটা। আশা করছি যারা বিগিনার ছিল একদমই তারা বেসিক ধারণাটা পেয়ে গেছেন। তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আজকের ওয়ার্কশপের পরে আপনারা নিজেরা পার্সোনালি ট্রাই করবেন ইউআই এন্ড ইউএক্স ডিজাইন করার, যাতে করে টাস্কটা করবেন অবশ্যই এবং টাস্কটা আমাদের ইমেইলে সাবমিট করে দিবেন। এন্ড যেহেতু আর কারো কোনো কোশ্চেন নাই, তো সেশনটা আমরা আর লেন্দি করবো না। আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি। এন্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ 1.5 ঘন্টা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি অস্ট ইনোভেশন এন্ড ডিজাইন ক্লাবের নেক্সট কোনো সেগমেন্টে বা নেক্সট কোনো ওয়ার্কশপে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন এন্ড স্টে কানেক্টেড উইথ অস্ট ইনোভেশন এন্ড ডিজাইন ক্লাব। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।